আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিদ দাস স্যারের যে অঙ্ক বইটি আছে তার ট্রেন্ড সংক্রান্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে সময় দূরত্ব, শতকরা এবং প্রফিট লস এই চ্যাপ্টারগুলি অঙ্ক শেষ করে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজ দেখো আমরা সময় দূরত্বর মধ্যেই পড়ছে, এটা ট্রেন্ড সংক্রান্ত, সেটার 1 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি। 1 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/ঘন্টা। তাহলে ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে। দেখো কোনো ইলেকট্রিক পোস্ট বা কোনো একজন ব্যক্তিকে অতিক্রম করলে তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। তাহলে আমরা কি জানি, এখানে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 90 কিমি/ঘন্টা গতিবেগে গেলে সেই ইলেকট্রিক পোস্টে কতক্ষণে অতিক্রম করবে। তাহলে সে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, অর্থাৎ কত 180 মিটার, আর এটাকে অতিক্রম করবে কত স্পিডে 90 কিমি/আওয়ার। 90 কিমি/আওয়ার থেকে আমরা মিটার/সেকেন্ডে করে নেবো, কারণ এটা আমাদের মিটারে দেওয়া আছে। তাহলে মিটার/সেকেন্ড করতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করি। এই 5/18 দিয়ে কেন গুণ করি সেটা জানতে আগের ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখে নেবে। দেখো 5/18 দিয়ে যদি গুণ করি তাহলে নিচে 18 থাকলে সেটা আমরা উপরে লিখে দিতে পারি। তাহলে এখানে 18 লিখলাম, ঠিক আছে। এরপর কাটাকুটি করবো, 90 দিয়ে যদি কাটি 90 2 180, আর কি কাটাকুটি আছে 36, আর কাটাকুটি যাচ্ছে না, 18 গুণে 36 কে 5 দিয়ে ভাগ করে নেবো। তাহলে 5 7 35, আর কত থাকছে 1 দশমিক দিলাম, এখানে শূন্য পেলাম, 5 2 10, তার কত 7.2 সেকেন্ড। এটা তোমাদের উত্তর, এ অপশন রয়েছে। নেক্সট, এরপর দেখো 2 নম্বর অঙ্কটি কি বলেছে, 36 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। কোন একটা পোস্টকে অতিক্রম করছে, দেখো তাহলে কোন একটা পোস্টকে যদি এখানে কোন একটা পোস্ট থাকে সেটা ট্রেনটা যদি অতিক্রম করে, ট্রেনটা ধরো এটা ট্রেন আমাদের, এই ট্রেনটা যদি অতিক্রম করে তার মানে এই পোস্টটাকে অতিক্রম করছে শুধু, এটা ধরো একটা পোস্ট, ঠিক আছে, এটা একটা পোস্ট, এটাকে অতিক্রম করে মানে কি ট্রেনটা এইখানে চলে গেলে সেটা সে পোস্টটাকে অতিক্রম করবে, মানে কি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, এখান থেকে সে এখানে যাচ্ছে, তাহলে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। এরপর 15 সেকেন্ড অতিক্রম করে তার ট্রেনটির দৈর্ঘ্য কত, 36 কিলোমিটার/আওয়ার গতিবেগে। 36 কিলোমিটার থেকে আমরা মিটার/সেকেন্ডে যাবো। তাহলে মিটার/সেকেন্ডে যেতে গেলে কি 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করলাম। আর কত সেকেন্ডে বলেছে দেখো, 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 15 দিয়ে গুণ করবো। 15 সেকেন্ডে যতটা দূরত্ব যাবে মিটার/সেকেন্ডে ততটাই তার ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে কাটাকুটি বলে 18 2 36, 2 5 কত 10, 10 এর সঙ্গে 15 গুণ করি কত আসবে 150। এটা তোমাদের উত্তর। দেখো কি রয়েছে, সি অপশনে 150 মিটার দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কি আমরা দেখলাম, 36 কিলোমিটার/আওয়ার ট্রেনটা যাচ্ছিল, 15 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে সেটাই আমাদের এই ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য এটাকে আমরা মিটার/সেকেন্ডে করে নিচ্ছি, 36টাকে 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার/সেকেন্ডে পেয়ে যাবো, এবং 15 সেকেন্ডে কতটা গেছে, তাহলে 15 দিয়ে গুণ, কাটাকুটি করলে 18 2 36, 5 2 10, 10 আর 15 গুণ করলে 150। এটা তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত। তাহলে কি বলেছে, ট্রেনটার গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি করব, ট্রেনটার দৈর্ঘ্য কত 120 মিটার, এই দৈর্ঘ্যটাকে আমরা কি করব, কত সেকেন্ডে সে গেছে। কোন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করছে, কি বললাম আমরা, যে কোনো ব্যক্তিকে, ধর কোনো ব্যক্তি বা কোনো একটা ল্যাম্প পোস্ট, এটা কোনো ল্যাম্প পোস্ট হয়, কোনো ব্যক্তি হয়, তখন কি হবে, ট্রেনটার নিজের দৈর্ঘ্য যতটা সেটাকে অতিক্রম করবে যত সেকেন্ডে, সেটাই তার স্পিড হবে। তাহলে কত হচ্ছে দেখো, 120 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা, তাহলে কত সেকেন্ড অতিক্রম করেছে 10 সেকেন্ডে। তাহলে 10 দিয়ে আমরা ভাগ করে দেবো। উত্তরটা কিসে চেয়েছে দেখো, মিটার/সেকেন্ডে। তাহলে মিটার/সেকেন্ডে আছে আমাদের, তাহলে কোনো অসুবিধা নেই, 10 দিয়ে কাটাকুটি করি 0 0 কেটে দিতে পারি, তাহলে কত আসছে 12। এটা তোমাদের উত্তর, 12 মিটার/সেকেন্ড, অর্থাৎ এই অপশনটা রাইট। নেক্সট, এরপর দেখো 4 নম্বর অঙ্কটি তোমাদের কি বলেছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ কত 90 কিমি/ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে ট্রেনটা কি বলেছে দেখো, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যার গতিবেগটা দেওয়া আছে 90 কিলোমিটার/আওয়ার বা কিলোমিটার/ঘন্টা। তাহলে ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। দেখো ছবিটা আমরা যদি একটু একটু বুঝি,
এটা ধরো কোনো একটা ট্রেন, ঠিক আছে, এটা কোনো একটা ট্রেন। এই ট্রেনটা কত বলেছে 120 মিটার দৈর্ঘ্য, ট্রেনটার দৈর্ঘ্য কত 120 মিটার। সে 230 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম, ধরো এটা একটা প্ল্যাটফর্ম যেটা দৈর্ঘ্য হচ্ছে 230 মিটার, 230 মিটার। তাহলে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে সে যখন ট্রেনটা এখানে পৌঁছাবে তখন সে আমরা বলবো যে প্ল্যাটফর্মটিকে পুরোটিকে পার করেছে। এখান থেকে ট্রেনটা যে তারপরে এখানে মানে শেষ প্রান্ত যেখানে যাবে, ট্রেনটা শেষ প্রান্ত যেখানে হবে সেইখান পর্যন্ত তার দৈর্ঘ্যটা পুরোটাকে আমরা নেব। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নিতে হবে, তবে এই ডিসটেন্সটাকে কভার করবে, তবে আমরা বলবো যে প্ল্যাটফর্মটিকে পুরোটাকে অতিক্রম করেছে। তাহলে এই দুটোকে যোগ করলে কত আসবে দেখো 200, এর কত আসছে 0, এর 3 আর 2 কত আসবে 5, এর 2 আর 1 3, অর্থাৎ 350 মিটারের আমাদের টোটাল ডিসটেন্সটা হচ্ছে। আর কত বেগে গেছে দেখো, এই ডিসটেন্স বাই আমরা স্পিডটা করলে তবে আমরা টাইমটা পাবো, কত টাইম লাগবে বলেছে দেখো। তাহলে 90 কিমি পার ঘন্টা বেগে গেছে, তাহলে এইটা মিটারে আছে, আর 90 কিমি পার ঘন্টাতে গেছে, তাহলে কিমি পার ঘন্টাটাকে আমরা মিটার পার সেকেন্ড করব। তাহলে কত দিয়ে গুণ করব 5 এর 18 দিয়ে, নিচে 18 দিয়ে গুণ করব মানে উপরে 18 দিয়ে গুণ করে দিলাম এখানে। তাহলে এরপর যদি কাটাকুটি করি দেখো 18 5 এ 90, 5 7 এ 35 আর একটা 0, আর 5 দিয়ে কাটলে 5 14 5 এ 70। তাহলে এটা তোমাদের উত্তর 14 মিটার 14 সেকেন্ড সময় লাগবে, কারণ এতটা ডিসটেন্স সে 90 কিলোমিটার পার আওয়ারে করছিল, সেটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নিলাম 5 এর 18 দিয়ে গুণ করে। একটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করলে আমরা টোটাল ডিসটেন্সটা পাই, এখানে কতটা ডিসটেন্সে কভার করছে, ঠিক আছে। এটা তোমাদের উত্তর 14 মিটার পার সেকেন্ড, সরি সেকেন্ড, এর উত্তরটা শুধু সময় চেয়েছিল। নেক্সট এরপর দেখো 5 নম্বর অঙ্কটি তোমাদের কি বলেছে, 45 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করবে। তাহলে আগের অঙ্কটার মতোই আমাদের ট্রেনটার দৈর্ঘ্য কত দেওয়া আছে 171 মিটার, আর এটা ধরো ট্রেনটার দৈর্ঘ্য, এটা ট্রেনটা আমাদের 171 মিটারের, আর একটি সেতুকে অতিক্রম করছে যেটা দৈর্ঘ্য কত দিয়েছে 229, যেটা ধরো কোনো একটা সেতু ব্রিজ, ঠিক আছে, এটা ব্রিজটাকে অতিক্রম করছে বা সেতুটাকে অতিক্রম করছে। তাহলে আমরা টোটাল ডিসটেন্স পাবো, দুটোকে যোগ করবো এখানে। তাহলে 9 আর 10, 7 আর 2 9, হাতের একটা নিয়ে 10, আর এখানে 3, হাতের একটা নিয়ে 4, অর্থাৎ 400 মিটার টোটাল আমাদের ডিসটেন্সটা হচ্ছে। ট্রেনটা যখন এই নিজের দৈর্ঘ্যটা প্লাস সেতুটার দৈর্ঘ্যটা অতিক্রম করে ট্রেনটা যখন এখানে পৌঁছাবে তখন সেটি আমাদের টোটাল ডিসটেন্স হবে। তাহলে কত হচ্ছে 400 মিটার, কিন্তু উত্তরটা কি চেয়েছে দেখো কত সেকেন্ড অতিক্রম করবে। এরপর আমাদের এটা ডিসটেন্স পেলাম, ডিসটেন্স থেকে স্পিড দিয়ে ভাগ করব, তবে আমরা কি পাবো টাইম পাবো। তাহলে স্পিডটা কত আছে 45 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু কিলোমিটার পার ঘন্টায় তো আমাদের নির্ণয় করতে হবে না, মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে হবে। সেকেন্ড উত্তরটা চেয়েছে, তাহলে এটাকে আমরা 5 এর 18 দিয়ে গুণ করলাম, 5/18 দিয়ে গুণ করবো না, 18টাকে উপরে গুণ করলে হয়। তাহলে কাটাকুটি করবো দেখো 9 দিয়ে 9 2 18, 9 5 6 45, 5 দিয়ে কাটলে 5 8 40, আর একটা 0, আর এখানে যদি আমরা 5 দিয়ে কাটি 16 5 80, তাহলে 16 দুগুণে 32 সেকেন্ডে অতিক্রম করবে, অর্থাৎ 32। এটা তোমাদের উত্তর যেটা রয়েছে দেখো সি অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি পার ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো এটা একটা ট্রেন প্রথমে আছে, এই ট্রেনটা আমাদের একটা সুড়ঙ্গকে অতিক্রম করবে, ঠিক আছে, সুড়ঙ্গ অতিক্রম করে যখন ট্রেনটা এখানে পৌঁছাবে তখন আমাদের এই পুরো ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস এই সুড়ঙ্গটার দৈর্ঘ্য অতিক্রম করছে, তারপরে ট্রেনটা এখানে যাচ্ছে, তখন সেটি আমাদের টোটাল ডিসটেন্স পাচ্ছি। তাহলে এটা কি বলছে 1 মিনিটে অতিক্রম করে, আর স্পিডে কত দিয়ে যায় 78 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 78 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি করবো 5 এর 18 দিয়ে গুণ করবো, 5 এর 18 দিয়ে, তাহলে মিটার পার সেকেন্ডে পেয়ে যাবো। আর কত সেকেন্ডে চেয়েছে দেখো, সরি 1 মিনিটে, 1 মিনিটে মানে কত 60 সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ডে কতটা গিয়েছে সেটাই আমাদের টোটাল ডিসটেন্সটা। তারপর ট্রেনের দেখো একটা দৈর্ঘ্য দিয়ে আছে, সেটা আমরা বিয়োগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো 16 নম্বরটা। তাহলে কাটাকুটি করলে আমরা কি করতে পারি 6 3 এ 18, 6 দিয়ে কাটলে 6 10 এ 60, এবার 3 দিয়ে যদি কাটি 3 2 এ 6, 8 3 6 18 কত 26 পাচ্ছি। কাটাকুটি নেই, 26 5 কত হবে 130, 130 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি কত হবে 1300, 130 এর সঙ্গে আরেকটা শূন্য যোগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 1300। আর ট্রেনটার দৈর্ঘ্য আমাদের কত বলা আছে 800 মিটার, তাহলে 800 মিটার যদি ট্রেনটার দৈর্ঘ্য বিয়োগ করে দিই তাহলে কত আসছে এখানে আমাদের 500। এটা তোমাদের উত্তর, যেটি হচ্ছে সেতুটির দৈর্ঘ্য কত 500 মিটার।
এটা রয়েছে বি অপশনে। এরপরে নেক্সট দেখো তোমাদের 7 নম্বর অঙ্কটি কি বলেছে, 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আগের অঙ্কটার মতো এটা শুধু দেখো কি দেওয়া আছে, ট্রেনটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তোমাদেরকে, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য দেওয়া আছে 250 মিটার, তাহলে ট্রেনটা যাচ্ছে কত 90 কিমি/ঘন্টা গতিবেগে, তাহলে 90 কিমি/ঘন্টাটাকে আমরা কি করব মিটার/সেকেন্ডে, কিলোমিটার থেকে মিটার/সেকেন্ডে যেতে গেলে কি করতে হয় 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করলাম, আর কত সেকেন্ডে গেছে 22 সেকেন্ডে, তাহলে 22 সেকেন্ডে যতটা ডিসটেন্স যাচ্ছে সেটাই আমাদের টোটালটা, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা কি বলছিলাম, এটা কাটাকুটি করে নিলে আমরা পেয়ে যাবো 18 দিয়ে যদি গুণ করি 18 5 90, এরপর 5 5 25, বা এটা গুণ করলে তো 5 দিয়ে আগে গুণ করতে পারো, 5 দিয়ে 10 এর 0, 5 দিয়ে 10 আর 11, তাহলে 110, আর 5 দিয়ে গুণ করলে কত আসবে 550 এলো। এরপর দেখো কি বলেছিল যে কত করে, হ্যাঁ 550, এরপরে বলেছে 250 মিটার লম্বা প্ল্যাটফর্ম, তাহলে এটা হচ্ছে প্ল্যাটফর্ম যদি দৈর্ঘ্য হয় 250 মিটার আর ট্রেনটার দৈর্ঘ্য যদি হয়, আমাদের ট্রেনটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে টোটাল ডিসটেন্সটা এইটা প্লাস এটা প্ল্যাটফর্মের প্লাস ট্রেনের দৈর্ঘ্য এই দুটো মিলিয়ে আমাদের বেরিয়েছে যে 90 কিমি/আওয়ারে যাচ্ছে, তখন 22 সেকেন্ডে কত যাচ্ছে 550 মিটার। এবার 550 মিটার থেকে আমরা 250 মিটারটা বাদ দেবো, তাহলে 250 মিটার যদি বাদ দিই কত আসছে আমাদের এখানে 300, এটি তোমাদের উত্তর 300। এর রয়েছে ডি অপশনে, এটি হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য 300 মিটার। নেক্সট এরপর দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি/ঘন্টা, তাহলে ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে সেগুলোকে আমরা যোগ করব, 140 আর কত আছে 140 আর আছে 160, এদেরকে যোগ করবো, তাহলে এখানে কত আসছে 0, এখানে 0, এটা কত আসছে 3, তাহলে কত আসছে এটা আমাদের 300 মিটার আমাদের ডিসটেন্সটা পেয়ে গেছি দুটো ট্রেনের দৈর্ঘ্য। এরপরে কি বলেছে দেখো, বিপরীত দিক থেকে আসছে ট্রেন দুটো, তার মানে কি হবে স্পিড দুটো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 60 আর 40 যোগ করলে কত হবে 100, তাহলে এটা ডিসটেন্স, এটা কি ডিসটেন্স বাই স্পিডটা আমরা করবো, দেখো কত হচ্ছে 100, কিন্তু 100টা কিসে আসছে কিলোমিটার/ঘন্টাতে, তাহলে সেটিকে আমাদের মিটার/সেকেন্ডে করতে হবে, তাহলে মিটার/সেকেন্ডে করলে কি হবে 100 সঙ্গে 5 এর 18 গুণ করবো, 18 নিচে গুণ করা মানে উপরে গুণ করে দিচ্ছি এখানে আমরা একবারে, তাহলে এরপর কাটাকুটি করে নেবো, তাহলে উত্তর দেখো 0 0 দুটো শূন্য কেটে গেল, এরপর 3 দিয়ে সরি এটা 3টা কাটাকুটি যাচ্ছে না, তাহলে 18 3 কত হচ্ছে 54, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো, দেখো 5 10 দিয়ে আমরা 50 করে দিয়ে একবারে করে দিচ্ছি, এর কত আসছে তাহলে 4, এখানে দশমিক দিলাম, তাহলে কত আসছে 0 পেলাম, 5 8 40, তার মানে কত 10.8 সেকেন্ড, অর্থাৎ বি অপশন রয়েছে 10.8 সেকেন্ড, এটা তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 9 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, দুটি ট্রেন পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, ঠিক আছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কিলোমিটার/আওয়ারে তোমাদের চেয়েছে, কিলোমিটার/ঘন্টায় কত, তাহলে দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত হবে, তাহলে আমাদের 120 দুটো যোগ করলে কত হবে 240 দুটো ট্রেনের দৈর্ঘ্য, আর দেখো কি বলেছে 12 সেকেন্ডে অতিক্রম করে, 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 12 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা স্পিডটা পাবো ডিসটেন্স বাই টাইম করলে, তাহলে 12 2 করলে কত 12 2 24 আর একটা শূন্য, তাহলে কত আসছে আমাদের 20 মিটার/সেকেন্ড, কিন্তু আমাদের উত্তরটা চাইছি কিলোমিটার/আওয়ারে, আর কি বলেছিল দেখো কিলোমিটার/আওয়ারে, তাহলে আমরা কি করবো এটাকে কিলোমিটার/আওয়ারে করতে গেলে কি 18/5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে কাটলে 5 4 এ 20, 4 8 এর কত আসছে 72, কিন্তু দেখো এটা বলেছিল যে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, তাহলে আমরা দেখো 72 পেয়েছি, তো দুটো ট্রেনের দৈর্ঘ্য তার কি বলেছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে 72 হাফ করবো আমরা, এক একটা ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়েছে, তাহলে কত আসবে আমাদের এটা 36 হবে উত্তর, দুটো ট্রেনের দৈর্ঘ্য মিলিয়ে যদি 72 হয় তাহলে একটা ট্রেনে কত হবে 36, এটা তোমাদের উত্তর সি অপশনে রয়েছে। তাহলে নেক্সট এরপর দেখো 10 নম্বর অঙ্কটি কি বলেছে তোমাদের, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি/ঘন্টা, একই অভিমুখে
20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে। তাহলে কি বলেছে, একই অভিমুখে এগিয়ে আসছে, এগিয়ে আসা একই দৈর্ঘ্যের ট্রেনটি কত মিনিটে অতিক্রম করবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এটাকে এখানে আমরা করব 250 মিটার করে দুটো ট্রেনের দৈর্ঘ্য, তাহলে কত হবে 250 যোগ করলে আমাদের কত হবে 500। আর কি হচ্ছে দেখো একই অভিমুখে, তার মানে কি একই অভিমুখে হলে কি হয়, দেখো একই অভিমুখে মানে এইভাবে যাচ্ছে, এটাও এইভাবে যাচ্ছে, তাহলে একই অভিমুখে তাহলে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কি হয়, বিয়োগ হয়। আর যদি পরস্পরের দিকে হচ্ছে বা পরস্পরের অভিমুখে আসছে তখন এরকম জিনিসটা হয়, মানে কি হবে দুটো স্পিডের যোগ হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি মিলবে। আর এটা একই অভিমুখে যাচ্ছে কি মানে এই কিছু একটা স্পিডে এগিয়ে যাচ্ছে, কিছু স্পিডে এগিয়ে যাচ্ছে, তাহলে দুটোর মধ্যে বিয়োগফল আসবে। তাহলে দেখো দুটোর মধ্যে বিয়োগফল কত আসছে 40, আর 20 এর মধ্যে বিয়োগফল কত 20 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, তাহলে আমাদের এটা যেহেতু মিটারে আছে তাহলে 5/18 দিয়ে গুণ করবো। 5/18 নিচে 18 দিয়ে মানে উপরে 18 দিয়ে গুণটা করে নিলাম, তাহলে কাটাকুটি করবো। দেখো 5 দিয়ে যদি কাটি 5 কত আসছে 5 1 আর একটা দুটো শূন্য, আর 20 দিয়ে গেলে 20 5 100, তাহলে 18 5 কত আসবে 90। 18 5 90, এটা কিসে এলো আমাদের 90 সেকেন্ডে। ঠিক আছে 90 সেকেন্ডে, কিন্তু উত্তরটা চেয়েছে কত মিনিটে, তাহলে 90 সেকেন্ড মানে কি 1.5 মিনিট, 1 পূর্ণ 1 2 মিনিট। 90 সেকেন্ড মানে 1 মিনিটে 60 সেকেন্ড আর হাফ মিনিট, আর এটা তোমাদের উত্তর ডি একটা। তাহলে আমরা সময় দূরত্ব চ্যাপ্টারে অর্থাৎ ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব চ্যাপ্টারটি শেষ করে দিয়েছি। এখানে হলো ট্রেন সংক্রান্ত, তাই ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি 10টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীকালে বাকি অঙ্কগুলি সব সলভ করানো হবে। সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর পরবর্তীকালে তোমার বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করবে যাতে আমাদের চ্যানেলে ভিউজ আসে আরো, তাহলে আমাদের ভিডিও করতে আরো মোটিভেশন পাই। ঠিক আছে, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলি আছে তার 11 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। এর আগে সময় দূরত্ব চ্যাপ্টারটি, লাভ ক্ষতি এবং কি আছে তোমাদের লাভ ক্ষতি শতকরা চ্যাপ্টারগুলি শেষ করে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওগুলি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবে, আর নিচে কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলি, আর কোন টপিকগুলোর উপর ভিডিও আপলোড করতে হবে, তাহলে সেই রকম ভিডিও আমরা আপলোড করব। দেখো 11 নম্বর প্রশ্নটি তোমাদের কি বলেছে, 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে একই দিকে যাচ্ছে মানে কি, এটা ধরো 40 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রেন যাচ্ছে, কত 40 কিলোমিটার পার আওয়ার বেগে, আর একটা যাচ্ছে কত 5 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে একই দিকে গেলে কি করি আমরা, রিলেটিভ স্পিডের ক্ষেত্রে এই দুটোর বিয়োগফল করি। আর দেখো আমাদের একটি ট্রেনের দৈর্ঘ্য কত দিয়েছে 350 মিটার, তাহলে এই 350 মিটার যেটা এটা হচ্ছে আমাদের ডিসটেন্স, এই 350 মিটার ট্রেনের দৈর্ঘ্যটা। এরপর দেখো কি বলেছে, আমাদের কি বলেছে একই দিকে যাচ্ছে, তার মানে কি এটা আমরা কি বিয়োগ করবো দুটো স্পিডের, তাহলে কত হচ্ছে বিয়োগফল আমাদের 40 থেকে যদি 5 বিয়োগ করি কত আসছে 35। এটা কিন্তু আছে কত কিলোমিটার পার আওয়ারে, কিন্তু এটা আমাদের আছে মিটার পার সেকেন্ডে। তোমাদের উত্তরটা চেয়েছে সেকেন্ডে, তার জন্য এই কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে কত দিয়ে গুণ করি 5/18 দিয়ে গুণ করি, তাহলে 18 দিয়ে নিচে এখানে গুণ করা মানে এটাকে উপর দিয়ে গুণ করে দিচ্ছি একবারে, তাহলে হয়ে যাবে। তাহলে 18 দিয়ে গুণ করলাম, এরপর আমরা কাটাকুটি করবো। দেখো 35 দিয়ে কাটি 35, 10 এ 350 হচ্ছে, আর 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে 18 দুগুণে কত আসছে 36। এই 36 সেকেন্ডে, অর্থাৎ দেখো এই অপশনে রয়েছে ধাবমান এক ব্যক্তিকে কত অতিক্রম করবে কখন 36 সেকেন্ডে। এটা আমরা 18/5 দিয়ে কেন গুণ করি, সেই ভিডিওগুলি যারা দেখোনি তারা প্রথম থেকে ভিডিওগুলো দেখে নেবে, সেখানে তাহলে বুঝতে পারবে 36/5 দিয়ে 5/18 দিয়ে বা 18/5 দিয়ে এগুলো দিয়ে কেন গুণ করা হয়। ঠিক আছে, নেক্সট এরপরে দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে তোমাদের, একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল, এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটির কি বলেছে একই অভিমুখে গতিশীল। ঠিক আছে, যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে কি আছে, প্রথমে একটা ট্রেন যাচ্ছে যেটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রেন যাচ্ছে। এরপরে কি বলেছে, এক ভদ্রলোক 25 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনটির একই অভিমুখে অর্থাৎ এই দিকেই যাচ্ছে,
তাহলে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমরা কি করব, যখন একই দিকে যায় তখন কি করি, দুটো স্পিডের মধ্যে আমরা বিয়োগ করি, আর যখন বিপরীত দিক থেকে আসে মানে এটা এই দিক থেকে যায় তখন এটা বিপরীত দিক থেকে এলে তখন আমরা কি করি, রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কি করি, যোগ করি। এখানে কি হচ্ছে, দুটো একই অভিমুখে গেলে তখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে কি বলেছে দেখো, ট্রেনটি একই অভিমুখে গতিশীল, ঠিক আছে, যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে কত সেকেন্ডে অতিক্রম করছে, 48 সেকেন্ডে। এরপর টাইমের সঙ্গে আমরা কত গুণ করব, স্পিডের, তাহলে এখানে দেখো বিয়োগফল আমাদের কত আসছে, এটা 15, হ্যাঁ 15, আর এটা কি আসছে আমাদের কিলোমিটার পার আওয়ারে, সরি এটা কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটাকে আমাদের কিসে উত্তর চেয়েছে দেখো, মিটারে চেয়েছে, তাহলে মিটার পার সেকেন্ডে করতে কি করবো আমরা 5/18 দিয়ে গুণ করবো, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে আমাদের। দেখো কাটাকুটি করছি, 6 দিয়ে যদি কাটি 6 3 18, 6 8 48, 3 দিয়ে যদি কাটি 3 5 15, তাহলে 8 5 40, 40 5 কত আসছে, 40 5 4 5 20, আর একটা শূন্য, অর্থাৎ কত আসছে 200। এটি তোমাদের উত্তর 200 মিটার, ডি অপশনে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে, 40 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য যদি 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত মিটার। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব, দেখো কি বলেছে, একই দিকে গতিশীল, তাহলে 40 কিমি পার ঘন্টা গতিবেগে যেটা যাচ্ছে সেটাও এদিকে যাচ্ছে, আর আরেকটা কি আছে 22 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে সেটাও এদিকে যাচ্ছে। তাহলে একই দিকে গেলে কি করি, এই দুটো স্পিডের মধ্যে আমরা বিয়োগ করি। আর দেখো 1 মিনিটে অতিক্রম করেছে, তাহলে এটা দুটো স্পিডের মধ্যে পার্থক্য কত আসছে আমাদের, দেখো এটা কত আসছে 8 দিতে, এটা 3 হয়ে গেল, 3 কোথায় আসছে, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার। আর কি বলেছে দেখো 1 মিনিটে অতিক্রম করে, কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব, 5/18 দিয়ে গুণ করব, আর 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে এখানে 60 লিখলাম। এরপর কাটাকুটি করব, দেখো এটা যদি 18 কেটে যায় তাহলে 5 6 30, আর একটা শূন্য, অর্থাৎ কত আসছে 300। কিন্তু এইটা দেখো যে ডিসটেন্স রয়েছে সেটা হচ্ছে দুটো ট্রেনের মিলিয়ে, যেহেতু একই দিকে যাচ্ছে তার জন্য ট্রেনের দিকগুলো কি হয় আমাদের যোগ হয়ে গেছে, ট্রেনের দৈর্ঘ্যগুলো সবসময় যোগ হয়, স্পিডের ক্ষেত্রে বিয়োগ, রিলেটিভ স্পিডের ক্ষেত্রে যোগ আর বিয়োগটা হয়। আর এখানে দেখো একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 125 মিটার, তাহলে 300 থেকে আমরা 125 মিটার বিয়োগ করে দেবো, কত হচ্ছে তাহলে 175। এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 175 মিটার, অর্থাৎ বি অপশনে রয়েছে। দেখো ট্রেনের দৈর্ঘ্যগুলোর ক্ষেত্রে দুটোই তো ট্রেন হবে, তখন দুটো ট্রেনের দৈর্ঘ্যটা যোগ হয়ে যায়, প্রতিটা ক্ষেত্রে বিপরীত দিকেই যাক আর একই দিকে আসুক বা একই অভিমুখে যাক, ট্রেনের দৈর্ঘ্যগুলো কিন্তু যোগ হয়। আর ট্রেনের স্পিড গুলো কি হয়, যখন একই দিকে যায় তখন বিয়োগ হয়, আর যখন বিপরীত দিক থেকে আসে তখন যোগ হয়। নেক্সট, এরপর দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বিপরীত দিক থেকে 2 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে কি বলেছে, একটা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে যেটা হচ্ছে 270 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য কত 270 মিটার। আর কি বলেছে দেখো, সেটা যাচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে সে ট্রেনটি যাচ্ছে। আর বিপরীত দিক থেকে আসছে একটা, বিপরীত দিক থেকে মানে এই দিক থেকে আসছে যে ব্যক্তিটা 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তাহলে বিপরীত দিক থেকে গেলে আমরা কি করি, এটাকে যোগ করে রিলেটিভ স্পিড, তাহলে এটা কত আসছে 25 আর 2 কত আসবে 27। কিন্তু দেখো এটা আমাদের মিটারে আছে আর এটা কিলোমিটার পার আওয়ারে বেরোলো 27টা, তাহলে এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করবো, তাহলে 5/18 নিচে গুণ করবো মানে এখানে উপরে গুণ করে দিচ্ছি আমরা একবার নিচে, তাহলে 18 চলে এলো। এরপর কাটাকুটি করবো, দেখো যদি 27 দিয়ে কাটি 27 দিয়ে কত আসছে এখানে 10, আর 5 দিয়ে কাটলে 5 2 10, 18 দুগুণে কত আসছে আমাদের 36। তাহলে দেখো বি অপশন রয়েছে 36 সেকেন্ডে অতিক্রম করবে। নেক্সট, এরপর দেখো তোমাদের 15 নম্বর অঙ্কটা কি বলেছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত। তাহলে কি বলেছে দেখো, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে এগিয়ে আসা 5 কিলোমিটার পার ঘন্টা বেগে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে কি হচ্ছে, দেখো একটা ব্যক্তি মানে কি, তার তো কোনো দৈর্ঘ্য আমরা ধরবো না, একটা সামান্য দৈর্ঘ্য হয় সেটা আমাদের না ধরলেও চলে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত বলেছে 100 মিটার, তাহলে এটা আমরা নিলাম। কোনো ব্যক্তি, কোনো ল্যাম্প পোস্ট, কোনো ব্যক্তি, কোনো ল্যাম্প পোস্ট, আর যদি কোনো কিছু একটা সামান্য জিনিস যেটা দাঁড়িয়ে আছে, কোনো একটা পাথর, এরকম জিনিস হলে
তখন সেটা কি করবো, ল্যাম্প পোস্ট ব্যক্তির ক্ষেত্রে দৈর্ঘ্যটা আমাদের ক্যালকুলেট করার প্রয়োজন পড়ে না। তাহলে দেখো কি বলেছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যেটা কত সেকেন্ড অতিক্রম করেছে, 7.2 সেকেন্ডে। তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা 7.2 দিয়ে ভাগ করব। 7.2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি আসবে, এটা মিটার পার সেকেন্ড উত্তরটা আসবে, কিন্তু আমাদের চেয়েছিল কিলোমিটার পার আওয়ারে। তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কি করব, আমরা 18/5 দিয়ে গুণ করব। তাহলে দেখো শূন্যটা এই 10 মিটার তোলার জন্য এখানে একটা শূন্য পেলাম। এরপর কাটাকুটি করবো, দেখো 18 4 72, 4 দিয়ে যদি কাটি 4 25 100 আর একটা শূন্য, তাহলে 250, 5 দিয়ে কাটলে 5 5 25 আর একটা শূন্য, তাহলে কত আসছে আমাদের 50। এটা হচ্ছে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে বিপরীত দিক থেকে আসছিল, তার জন্য কি হয়েছে, যোগ হয়ে 50 এসছে। কিন্তু দেখো আমাদের বলা আছে যে ট্রেনটি সামনের দিক থেকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে আসা ব্যক্তিটাকে, তাহলে ব্যক্তিটার গতিবেগ কত, 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনটার গতিবেগ কত হবে, এখান থেকে আমরা বিয়োগ করে দেবো, রিলেটিভ স্পিডের ক্ষেত্রে 50টা পেয়েছিলাম, আমরা দুটোকে যোগ করে, তাহলে কত হচ্ছে, ট্রেনটার গতিবেগ 45 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ রয়েছে দেখো এ অপশনে। নেক্সট এরপর দেখো 16 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলেছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এই ব্যক্তিকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত সেকেন্ড অতিক্রম করছে, 18 সেকেন্ডে। আর দেখো কি বলেছে, বিপরীত দিক থেকে আসছে, তাহলে দুটো কি করব, আমরা দুটো স্পিডের যোগ করব। তাহলে কত হচ্ছে, 45 আর 5 যোগ করলে কত পাবো, 50। এদের যোগ করলাম। এরপর দেখো উত্তরটা আমাদের কিসে চেয়েছে, মিটারে চেয়েছে। তাহলে এই 50 কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো, কত দিয়ে, 18 দিয়ে, 5/18 দিয়ে। তাহলে কাটাকুটিটা আমাদের একটু ভুল হয়েছিল, দেখো এটা কি হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, 18 এখানে কেটে দিলাম, আর কি আসছে, 5 এর সঙ্গে 5 গুণ করে 5 5 25 আর একটা শূন্য, অর্থাৎ কত, 250। এটি তোমাদের উত্তর। দেখো কি রয়েছে, 250 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য কত, 250 মিটার। এটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যখন যাবো 5/18 দিয়ে গুণ করি, ঠিক আছে। নেক্সট এরপর দেখো তোমাদের 17 নম্বর অঙ্কটা কি বলেছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দৈর্ঘ্যের বা দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি পার ঘন্টা হয় তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত। তাহলে দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে, সেটাকে আমরা যোগ করব। কত হচ্ছে, 150 আর 100 আছে, তার মানে কত আসবে, 250। দুটো ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হয়, বিপরীত দিক থেকেই যাক আর একই দিকে যাক, ট্রেন দুটো দৈর্ঘ্য কিন্তু সবসময় যোগ হয়। আর স্পিডের ক্ষেত্রে সেটা বিপরীত দিক থেকে গেলে যোগ হয় আর একই দিকে গেলে বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে দীর্ঘ ট্রেনটিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এই দুটো ট্রেনের দৈর্ঘ্য যেটা, সেটাকে কত অতিক্রম করছে, 10 সেকেন্ডে। আর কি বলেছে দেখো, প্রথম ট্রেনটির গতিবেগ দেওয়া আছে এত কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত, তাহলে এটা মিটার পার সেকেন্ডে আছে, উত্তরটা দিয়েছি কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি করবো, আমরা 18/5 দিয়ে গুণ করবো। এরপর দেখো শূন্য শূন্য আমরা এখানে কেটে দিলাম, 5 5 25, তাহলে 18 5 কত আসবে, 90। গুণ করলে 18 5 90। এরপরে চেয়েছে যে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত, তাহলে কি হচ্ছিল, বিপরীত দিক থেকে আসছিল, তার রিলেটিভ স্পিডটা আমাদের কি বেরিয়েছে, এখানে রিলেটিভ স্পিডটা বেরিয়েছে 90। আর একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে 30 কিমি পার আওয়ার, তাহলে আরেকটা ট্রেনের গতিবেগ কত হবে, 30 থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে কত আসছে আমাদের 60। এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 18 নম্বর অঙ্কটি তোমাদের কি বলেছে, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিমি পার ঘন্টা এবং 50 কিমি পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে কি বলেছে দেখো, 75 কিলোমিটার পার আওয়ার এবং 50 কিলোমিটার পার আওয়ার পরস্পরের দিকে এগিয়ে আসছে, মানে এটা এদিক থেকে যাচ্ছে, এটা এদিক থেকে আসছে, তাহলে পরস্পর দিকে এগিয়ে আসছে। তাহলে কি হচ্ছে, বিপরীত দিক থেকে গেলে আমরা কি করি, যোগ করি। তাহলে 75 আর 85 যদি আমরা যোগ করি, ধর প্রথমটা হচ্ছে 85 কিলোমিটার পার আওয়ারে আর 75 কিলোমিটার পার আওয়ারে, তার দুটো আমরা যোগ করবো, কত আসছে, 0 8 7 15 আর একটা 16, মানে কত আসছে, 160 কিলোমিটার পার আওয়ার, 160 কিলোমিটার পার আওয়ার। এটি দেখো আমাদের উত্তরটা চেয়েছে মিটারে, তাহলে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে 5/18 দিয়ে গুণ করবো। আর কত সেকেন্ডে অতিক্রম করেছে, 18 সেকেন্ডে, তাহলে 18 দিয়ে গুণ করবো, 18 সেকেন্ডে। তাহলে স্পিড ইনটু টাইম করলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে দেখো 18 যদি কাটাকুটি করে দিই, 16 5 কত আসছে, 80 আর এই একটা শূন্য, তাহলে কত আসছে, 800। তাহলে এক একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার করে, কারণ দুটো ট্রেন একই দৈর্ঘ্যের ছিল বলেছিল। তাহলে 400 মিটার করে হলে তবেই 800 মিটার হবে। তাহলে উত্তর কত তোমাদের, 400। একটি ট্রেনের দৈর্ঘ্য 400।
বি অপশনে রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো তোমাদের 19 নম্বর অঙ্কটি কি বলেছে, দুটি ট্রেন একই দিকে 40 কিমি পার ঘন্টা এবং 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে তাহলে বলেছে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে কিভাবে নির্ণয় করব আমরা, কি বলেছে দেখো, একই দিকে যাচ্ছে মানে কত 40 কিলোমিটার পার আওয়ার, আর একটা ট্রেনের দৈর্ঘ্য আছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে একই দিকে গেলে আমরা কি করি, আমরা রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দৈর্ঘ্য বিয়োগ করি। তাহলে কত আসছে 40 থেকে 20 বিয়োগ করলে 20 কিলোমিটার পার আওয়ার। আর উত্তরটা আমাদের চেয়েছে কত মিটার। তাহলে মিটার করতে গেলে কি করব, 20 কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করব। আর কত দেখো 5 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে গুণিত 5 সেকেন্ডে, তাহলে স্পিড ইনটু টাইম করলে আমরা ডিসটেন্সটা পেয়ে যাব। তাহলে কাটাকুটি যদি করি আমরা কত আসছে 2 10 এ 20 আর 2 9 18, আর কিছু সেরকম এখানে কাটাকুটি যাচ্ছে না। তাহলে গুণটা করে নেবো আমরা, 10 5 50, 50 এর সঙ্গে 5 গুণ করলে কত আসছে 250। এটাকে আমরা ভাগ করব 9 দিয়ে, তাহলে 9 দিয়ে ভাগ করি, 9 2 18, কত আসছে এখানে 7, একটা 0, 9 7 এ 63, তাহলে 63 কত আসছে এখানে 7, তাহলে 27 পূর্ণ 7 এর 9, এটা তোমাদের উত্তর। অর্থাৎ হচ্ছে দেখো সি অপশনে প্রথম ট্রেনটি দেখো কত 27 পূর্ণ 7 এর 9, এটা তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 20 নম্বর অঙ্কটি কি বলেছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে কি বলেছে, বিপরীত দিক থেকে এগিয়ে আসছে, তার মানে কি করব আমরা রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দুটো স্পিড দিয়ে আমরা কি যোগ করি। বিপরীত দিক থেকে আসছে মানে এটা দিক থেকে আসছে, এটা দিক থেকে আসছে, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, দুটোকে যোগ করবো আমরা কত পাবো 90 কিলোমিটার পার আওয়ার। কিন্তু উত্তরটা চেয়েছে আমাদের মিটারে, তার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করব। কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। আর কত সেকেন্ড অতিক্রম করেছে 4 সেকেন্ডে, গণিত 4, তাহলে এটি কাটাকুটি করলে তোমাদের উত্তর বেরিয়ে যাবে। 18 দিয়ে কাটলে 18 5 90, তাহলে 5 5 25, 25 4 100, এটা তোমাদের উত্তর। অর্থাৎ 100 মিটার, বি অপশন রয়েছে দেখো 100 মিটার। তাহলে আমরা আজ 20 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীকালে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হবে, সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওগুলি ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর কোন টপিকগুলোর উপর ভিডিও লাগবে তাহলে সেরকম ভিডিও আমরা আপলোড করব। আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও, তাহলে আমাদের ভিডিও বানাতে আরো ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুমিত দাস স্যারের যে অঙ্ক বইটি আছে তার ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে 20 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছি, আজ 21 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। সেই ভিডিওগুলি তোমরা দেখো, ভিডিওটি ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবে আর কোন টপিকগুলোর উপর ভিডিও লাগবে। এবং তোমাদের আগের ভিডিওগুলি আপলোড করা আছে, শতকরা এবং প্রফিট লস আর সময় দূরত্ব চ্যাপ্টারটি শেষ করিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি যারা দেখোনি এখনো পর্যন্ত তারা চ্যানেলের ভিতরে গিয়ে দেখে নাও। দেখো আজকে 21 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত। প্রথম ট্রেনটির গতিবেগ কত তোমাদেরকে নির্ণয় করতে দিয়েছি। বিপরীত দিক থেকে এগিয়ে আসছে মানে কি করব আমরা রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমাদের যোগ হবে। আর দেখো কি বলেছে 150 মিটার দৈর্ঘ্যের ট্রেন, তাহলে 150 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য কত 150 মিটার, কত সেকেন্ডে অতিক্রম করেছে 5 সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে আমরা কি পাচ্ছি এখানে স্পিডটা, কিন্তু স্পিডটা আমাদের বার করতে দিয়েছি কিলোমিটার পার আওয়ারে। তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কি করি আমরা 18/5 দিয়ে গুণ করি। তাহলে 5 দিয়ে যদি কাটি 5 3 এ 15, আর একটা 0, আর এখানে কাটি 5 6 30, তাহলে 18 6 কত আসবে 108। কিন্তু রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম দুটোকে যোগ করেছিলাম, তার জন্য আমাদের 108 মিটার আসছে। কিন্তু একটা ট্রেনের দৈর্ঘ্য স্পিডটা আমাদের দেওয়া আছে দেখো 55 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপর ট্রেনটার স্পিডটা কত বার করবো আমরা, এটাকে বিয়োগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো। 5 এর পর থেকে কত 3 দিতে, আর 5 এর পর থেকে 10 কত দিতে 5 দিতে, তাহলে 53, এটি আমাদের উত্তর 53 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ এ অপশনে রয়েছে দেখো 53 কিলোমিটার পার ঘন্টা, এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 22 নম্বর অঙ্কটা কি বলেছে,
এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিমি পার ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হলো। অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিমি পার ঘন্টা বেগে এ এর দিকে রওনা হলো। তাহলে কখন তারা মিলিত হবে এটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। দুটি স্থান আছে, এটা এ স্থান, এটা বি স্থান। প্রথম ট্রেনটা দেখো কত দেয়া আছে, এই দুটোর মধ্যে ডিসটেন্স আমাদের কত দেওয়া আছে, 110 কিমি। 110 কিমি ডিসটেন্স দেওয়া আছে। তাহলে এ থেকে সকাল 7টার সময় যাচ্ছে 20 কিমি পার ঘন্টা বেগে, আর বি স্থান থেকে যখন আসছে এ স্থান থেকে যখন যাচ্ছে 20 কিমি পার ঘন্টা গতিবেগে 7টার সময় শুরু করছে, ঠিক আছে। আর বি স্থান থেকে যখন আসছে তখন 8টার সময় আসছে। এটা কত দেখো, 16 কিমি পার ঘন্টা গতিবেগে, 16 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে দুটোকেই আমরা 8টাতে নিয়ে চলে যাবো। তাহলে 7টার সময় যেটা স্টার্ট করেছিল সে যদি 1 ঘন্টা চলে যায় তাহলে 20 কিলোমিটার চলে যাবে। তাহলে আবার ডিসটেন্সটা কত থাকবে, এখানে 20 আমরা বিয়োগ করে দেবো। তাহলে কত আসছে এখানে আমাদের 90। তাহলে ডিসটেন্সটা কত থাকছে আমাদের 90। প্রথমে 1 ঘন্টা, তাহলে আমরা 8টাতে নিয়ে চলে গেলাম। তাহলে 1 ঘন্টায় 20 কিমি চলে গেছে, 20 কিমি বিয়োগ করে দিলাম, ডিসটেন্সটা কত রইলো আমাদের এখানে 90 কিমি ডিসটেন্স রইলো। এরপর দেখো কি বলেছে, এটা বিপরীত দিক থেকে আসছে, এটা এই দিক থেকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে। তার মানে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কি আমরা কি করি, দুটোকে স্পিডকে যোগ করি। তাহলে এই 90 কিলোমিটার ডিসটেন্সটা আমাদের 20 আর 16 কত আসবে 36, দুটোকে যোগ করলে এই 36 কিলোমিটার পার আওয়ার স্পিডে কি করবে তারা, এদিকে কভার করবে। তাহলে আমরা কাটাকুটি করে নেবো। দেখো কত দিয়ে কাটতে পারি, যদি আমরা 45 2 দিয়ে এটা 18তে 9 দিয়ে গেলে 9 9 2 আর 9 5 45, তার কত আসছে 5/2 ঘন্টা। তার মানে কত, 2.5 ঘন্টা। 5/2 ঘন্টা মানে কত, 2.5 ঘন্টা। তাহলে দেখো আমরা 8টাতে দুটোকে কনভার্ট করে নিয়েছিলাম। তাহলে 8টার সঙ্গে যদি আরো 2.5 ঘন্টা যোগ করি, 2 ঘন্টা 30 মিনিট, তাহলে কটার সময় তারা মিলিত হবে, 10টা 30 মিনিটে। মানে দেখো রয়েছে বি অপশনে 10টা 30 AM। এটি তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো 23 নম্বর অঙ্কটা তোমাদের কি বলেছে, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব কত, 220 কিমি। একটি ট্রেন এ থেকে কি করেছে, বি এর দিকে 40 কিমি পার ঘন্টা বেগে রওনা দেওয়ায় 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি স্থান থেকে এ স্থানের দিকে কি করেছে, 60 কিমি পার ঘন্টা বেগে রওনা দিল। তাহলে এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে। দেখো দুটো স্থান দিয়ে দিয়েছে, এ আর একটা হচ্ছে বি, যার মধ্যে ডিসটেন্স আমাদের কত দিয়েছে, 220 কিমি। 220 কিমি এই ডিসটেন্স এ থেকে বি এর। এরপর বলছে এ থেকে বি এর দিকে যখন যাচ্ছে সেটা যাচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। কিন্তু সেটা দেখো বলেছে রওনা দেওয়ার 2 ঘন্টা পর, 2 ঘন্টা সে কতটা চলে যাবে, 40 এর সঙ্গে যদি 2 গুণ করি 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল 2 ঘন্টায়, তাহলে কত হবে 80। তাহলে 80 আমরা এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে কত আসছে আমাদের এখানে 0, এটা কত দিতে 4 দিতে, আর এখানে কত আসছে, এখানে হাতের একটা এলো, তাহলে এটা 1 দিতে, তাহলে কত আসছে 140। এখানে ডিসটেন্স আমাদের এখন থাকছে 140, ঠিক আছে। এরপর দেখো কি বলেছে, বি স্থান থেকে এ স্থানের দিকে 60 কিমি পার ঘন্টা গতিবেগে, বি স্থান থেকে 60 কিমি পার ঘন্টা গতিবেগে আরেকটা ট্রেন আসছে, রওনা দিচ্ছে। যেটা বলেছে এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে, এ থেকে কত কিমি দূরে মিলিত হবে। তাহলে দেখো এটা আমরা কি কন্টিনিউ করবো, এটা 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এটা 60 কিলোমিটার পার আওয়ারে আসছে। তাহলে দুটোর মধ্যে রিলেটিভ স্পিডের কি করবো, আমরা যোগ করবো। তাহলে 60 আর 40 যোগ করলে কত পাবো আমরা 100। তাহলে এই 140 কিলোমিটার ডিসটেন্সটা তারা কি করবে, 60 আর 40 যোগ করলে কত পাচ্ছি 100। এই 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে কভার করবে। তাহলে কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি, দেখো 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 2 7 তে 14 আর 2 5 এ 10, মানে কত আসছে 7/5 ঘন্টায়। কি এটা কিলোমিটার ছিল, এটা কিছু কিলোমিটার পার আওয়ারে, তাহলে কি হচ্ছে 7/5 ঘন্টাতে। কিন্তু দেখো আমাদের উত্তরটা ওইটা চাইনি, কি চেয়েছে এ থেকে কত কিমি দূরে মিলিত হবে। তাহলে প্রথমে এ বিন্দু থেকে যখন স্টার্ট করেছিল সে 2 কিলোমিটার, এ 2 ঘন্টা গেছে, মানে কত গেছে 80 কিলোমিটার চলে গেছে, 80 কিলোমিটার। আর এখন তার স্পিড কত, সে 40 কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে কতক্ষণ পর মিলিত হচ্ছে 7/5। তাহলে 40 কিলোমিটার পার আওয়ারে 7/5 ঘন্টা সে কতটা যাচ্ছে, 5 8 40, মানে 8 7 কত আসছে 56। তাহলে আগে গিয়েছিল 80, তার সঙ্গে এখন যাচ্ছে 56। তাহলে টোটাল কত যাচ্ছে দেখো, এটার সঙ্গে যোগ করলে তাহলে কত আসছে 6 8 5 13, মানে 136। এ স্থান থেকে একদম এখানে ধরো মোটামুটি তাহলে কত যাচ্ছে 136 কিলোমিটার সে দিয়েছে। ওই এ অপশন তোমাদের রাইট, 136। নেক্সট, এরপর দেখো 24 নম্বর অঙ্কটা কি বলেছে,
একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য মিটার এককে কত তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। কি বলেছে দেখো, 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে কোন ব্রিজকে অতিক্রম করা, কোন একটা ধরো সেতুকে অতিক্রম করা, এরকম অতিক্রম করা হলে তখন কি করি আমরা, এটা ট্রেনটার দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য দুটোকে মিলিয়ে সে 21 সেকেন্ড অতিক্রম করছে। আর কোন একটা পোস্টকে বা কোন একটা লাইটকে, কোন একটা ল্যাম্প পোস্টকে, কোন একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে কোন একটা গাছকে অতিক্রম করা, তার মানে কি সেটা ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে দেখো 21 সেকেন্ডে 260 মিটার দীর্ঘ ব্রিজটাকে অতিক্রম করছে, মানে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস 260 মিটার দীর্ঘ অতিক্রম করছে, সেটা 21 সেকেন্ডে। আর একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে 9 সেকেন্ডে, তার মানে কি 9 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, মানে কি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে দেখো 260 মিটার যে ডিসটেন্সটা, এটাকে অতিক্রম করতে তার কত সময় লাগছে, এই 21 থেকে আমরা 9 বাদ দিয়ে দেবো, তাহলে কত আসছে, এখানে দেখো 2 দিতে এখানে 1, তাহলে 12। তাহলে এই যে 12 সেকেন্ডে সে সেতুটাকে অতিক্রম করছে। সেতুটার দৈর্ঘ্য কত বলেছে দেখো, 200 মিটার দীর্ঘ একটা ব্রিজ। তাহলে এই 12 সেকেন্ডে যদি আমাদের 260 মিটার ব্রিজটাকে অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য চেয়েছে, ট্রেনটা একটা ল্যাম্প পোস্ট ব্যক্তিকে অতিক্রম করছিল কত, 9 সেকেন্ডে। তাহলে 9 সেকেন্ডে অতিক্রম করা মানে কি ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে 12 সেকেন্ডে সে 260 মিটার যায়, 9 সেকেন্ডে কতটা গিয়েছে সেটি আমাদের ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাবো। এরপর দেখো কাটাকুটি যদি করি, 3 4 12, 3 3 9, 4 দিয়ে কাটলে 4 কত আসছে, 4 6 24, 4 5 20। এরপর কত আসছে, 3 দিয়ে 65 কে গুণ করলে কত, 5 3 15, 5 3 6 18, 18 হাতের একটা নিয়ে 19, অর্থাৎ 195। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমাদের কত আসছে, 195, অর্থাৎ সি অপশনে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো 25 নম্বর অঙ্কটা কি বলেছে, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত। তাহলে কি বলেছি আমরা, কোন একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে 18 সেকেন্ডে, তার মানে একটা পোস্টকে অতিক্রম করছে 18 সেকেন্ডে, তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে সেটা। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, 300 মিটার। 300 মিটার ট্রেনটির দৈর্ঘ্য, যেটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 39 সেকেন্ডে, কিন্তু একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে 18 সেকেন্ডে। তাহলে ট্রেনটার আমাদের কি হলো, ট্রেনটার স্পিড কত, এই যে ধরো কত আসছে আমাদের, এই যে সিগন্যাল পোস্টকে অতিক্রম করতে তার কত সময় লাগছে, দেখো 18 সেকেন্ড। তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 300 আর 18 সেকেন্ডে অতিক্রম করছে। আর কি বলেছে দেখো, প্ল্যাটফর্মটি তাহলে দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্মটাকে সহ ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছিল কত সেকেন্ড, 39 সেকেন্ডে। তাহলে 39 সেকেন্ড থেকে আমরা 18 সেকেন্ড বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো যে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত। তাহলে এটা কত আসছে 1, এখানে 2, তাহলে 21 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেটাই হচ্ছে তার প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা নিয়ে হচ্ছিল। তাহলে সেটা থেকে আমরা 21 সেকেন্ড বাদ দিয়ে দিলাম, তাহলে একদম ডাইরেক্ট বেরিয়ে যাবে। তাহলে 21 সেকেন্ডে কতটা ট্রেনটা যাচ্ছে সেটাই হচ্ছে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। কাটাকুটি করবো, দেখো কত দিয়ে কাটতে পারি, 6 3 18, 6 5 30, আর একটা 0, 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে কত আসছে এটা 350। এই 350 মিটার, হ্যাঁ 350 মিটার আছে, দেখো সি অপশনটা 350 মিটার, এটা তো আমাদের উত্তর। তাহলে আমরা কি করলাম, দেখো 18 সেকেন্ডে সে প্ল্যাটফর্মটাকে কি যে অতিক্রম করছিল, ল্যাম্প পোস্টটাকে অতিক্রম করছিল, তার মানে কি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছিল 300 মিটার, তার নিজের দৈর্ঘ্য ট্রেনটা। তাহলে 18 সেকেন্ডে যদি 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে তোমরা 39 সেকেন্ডে এখানে বসে গিয়ে করতে পারতে, তার থেকে আবার 300 সেকেন্ড বিয়োগ করতে হতো 300 মিটার। তার জন্য আমরা ডাইরেক্ট করে নিলাম কি, যে 18 সেকেন্ড থেকে আমরা যেটা ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছিল তার থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো মিলিয়ে যেটা 39 সেকেন্ড ছিল সেটা বিয়োগ করে নিলাম একদম। 21 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, 350 মিটার। নেক্সট, এরপর দেখো তোমাদের 26 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত এটি তোমাদেরকে নির্ণয় করতে দিয়েছি। দেখো 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করছে, মানে এখানে আমাদের প্ল্যাটফর্মটা কোনো সঙ্গ নেই, যে 8 সেকেন্ডে অতিক্রম করছে এখানে কোনো সঙ্গ নেই, কিন্তু সমগ্র প্ল্যাটফর্মটিকে সে কি করেছে 20 সেকেন্ডে অতিক্রম করছে। 20 সেকেন্ডে ধরো প্ল্যাটফর্মটিকে অতিক্রম করছে, তাহলে 8 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছিল, আর 20 সেকেন্ডে কি করছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আমরা ট্রেনটার দৈর্ঘ্য যদি এখন বাদ দিই,
ধরো 264 মিটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে তার কত সময় লাগছে সেটা আমরা দেখবো। তাহলে 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে আর 20 সেকেন্ডে প্ল্যাটফর্ম সমেত ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে, তাহলে কত হচ্ছে 20 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কত আসছে 12। এই 12 সেকেন্ডে সেই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, 264 মিটার অতিক্রম করছে 12 সেকেন্ডে। তাহলে এরপরে কি বলেছে দেখো ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত, ট্রেনটার নিজের দৈর্ঘ্য কি করে বার করবো আমরা, ওই 8 সেকেন্ডে কতটা গেছে সেটা তার নিজের দৈর্ঘ্য। তাহলে 8 সেকেন্ডে কতটা যাচ্ছে, 12 সেকেন্ডে যদি 264 মিটার যায় তাহলে 8 সেকেন্ডে কত, এটা ওই নিয়মের মতো করে আমরা নির্ণয় করছি। দেখো 12 দিয়ে যদি কাটাকুটি করি 12 2 24 আর কত আসছে 12 2 24, তো 8 দিয়ে যদি গুণ করি 8 2 16 6, 8 2 16 আর হাতের একটা নিয়ে 17, অর্থাৎ কত আসছে 176 মিটার। অর্থাৎ রয়েছে দেখো বি অপশনে 176 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য কত 176 মিটার, এটা তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 27 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং একটি 350 মিটার দীর্ঘ একটি সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত। দেখো আমরা যদি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে 5 সেকেন্ডে সেটি তার ট্রেনটির দৈর্ঘ্য, আর 350 মিটার দীর্ঘ সেতু প্লাস ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে 12 সেকেন্ডে, তাহলে আমরা এটা ট্রেনটার দৈর্ঘ্যটা কিভাবে গতিবেগটা কিভাবে নির্ণয় করবো। দেখো আমরা যদি ট্রেনটার দৈর্ঘ্যটাকে এখন বাদ দিই, সে 350 মিটার দীর্ঘ যে সেতুটা সেটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে, দেখো 12 সেকেন্ডে, আর 5 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছিল, তাহলে 5 সেকেন্ড যদি 12 থেকে বাদ দিই আমাদের কত থাকছে 7 সেকেন্ড। এটি তোমাদের নির্ণয় করতে হবে, 5 থেকে 12 বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে 7 সেকেন্ডে যেটা অতিক্রম করছে এই 350 মিটার ডিস্টেন্সের জন্য 7 সেকেন্ড তার সময় লাগছে। তাহলে আমরা কি করব কাটাকুটি করে নেবো, 7 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে 7 5 35 অর্থাৎ 50। এরপর দেখো তোমাদের কি চেয়েছে, গতিবেগটা কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, তাহলে 50 গুণিত এটা কি মিটার পার সেকেন্ডে এসছে, কিলোমিটার পার আওয়ার করতে গেলে আমরা কি করি 18/5 দিয়ে গুণ করি, তাহলে 5 দিয়ে কাটাকুটি করলে 5 10 এ 50 এবং 8 আর 10 18 10 এ গুণ করলে কত আসবে 180 কিলোমিটার পার আওয়ার, এটি তোমাদের উত্তর সি অপশনে রয়েছে। দেখো 180 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট এরপর দেখো তোমাদের 28 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত। দেখো 30 সেকেন্ডে 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, ধরো এখানে একটা প্ল্যাটফর্ম আছে আর এটা ট্রেনটা যাচ্ছে, ঠিক আছে, ট্রেনটা এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে পুরোটা অতিক্রম করে যখন এখানে চলে যাবে সেটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হচ্ছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হচ্ছে। আর কোনো একটা ল্যাম্পপোস্টকে বা কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে কি সেটা তার শুধু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, এখান থেকে ট্রেনটা যাচ্ছিল সে শুধু এখানে চলে গেলে এখান থেকে তার অতিক্রম করে দিচ্ছে। তাহলে ল্যাম্পপোস্টে কি শুধু একটা জাস্ট পোস্ট একটা দাঁড়িয়ে আছে এটাকে তো ধরার মধ্যে দরকার পড়ে না, তাহলে কি করব দেখো কি বলেছে তোমাদের 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে, তাহলে প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য কত দিয়েছে 90 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে সে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেটা অতিক্রম করছে 30 সেকেন্ডে। আর কি বলেছে এক ব্যক্তিকে অতিক্রম করছে 15 সেকেন্ডে, জাস্ট একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে অতিক্রম করছে 15 সেকেন্ডে। তাহলে দেখো এই দুটোর মধ্যে আমাদের পার্থক্য কি আসছে, এটা শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে যদি আমরা ভাবি যে ট্রেনটার দৈর্ঘ্যটা আমরা এখন বাদ দিলাম, দু ক্ষেত্রে ট্রেনটার দৈর্ঘ্য আছে সেখানে আমরা বাদ দিলাম, তাহলে দেখো আমাদের কত আসছে পার্থক্য টাইমের 30 সেকেন্ড আর এখানে 15 সেকেন্ড, পার্থক্য কত আসছে 15 সেকেন্ডের পার্থক্য আসছে। তাহলে 15 সেকেন্ডে সে যে এক্সট্রা টাইমটা লেগেছে 15 সেকেন্ড সেটা এই প্ল্যাটফর্মটার জন্যই লেগেছে, তাহলে 90 মিটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে যদি 15 সেকেন্ড সময় লাগে, এটি তোমাদের দেখো মিটার পার সেকেন্ডে আসছে কিন্তু আমাদের কি চেয়েছে গতিবেগটা কিলোমিটার পার আওয়ারে গণিত, তাহলে কত করবো 18/5 দিয়ে কেন গুণ করি সেটা না জানলে আগে ভিডিওগুলো দেখবে প্রথম দিকে, সেখানে তোমাদের সলিউশনটা করে দেওয়া আছে। তাহলে এরপর আমরা কাটাকুটি করব, দেখো 5 দিয়ে গেলে 5 18 90, আর কি কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে কাটতে পারি 3 5 15 3 6 18, আর কিছু কাটাকুটি যাচ্ছে না, 18 6 কত আসবে 100, আর একে ভাগ করব কত দিয়ে 5 দিয়ে যদি করি 5 21 দেখো 105 হয়ে যাবে, আর কত চালাতে পারি এখানে 3 দিয়ে দশমিক দিয়ে 5 6 30, 5 6 30, তাহলে আমাদের এটি উত্তর 21.6, এটি তোমাদের উত্তর দেখো রয়েছে ডি অপশনে 21.6 কিমি পার ঘন্টা। নেক্সট এরপর দেখো 29 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করে,
তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে কি করেছে, 800 মিটার একটা সেতু আছে আর 400 মিটারের একটা সেতু আছে। প্রথম সেতুটাকে অতিক্রম করতে তার 100 সেকেন্ড সময় লাগছে, দ্বিতীয় সেতুটাকে অতিক্রম করতে 60 সেকেন্ড সময় লাগছে। তাহলে দেখো সেতু দুটোর মধ্যে কত ডিস্টেন্সের পার্থক্য রয়েছে। এটা ছিল 800 মিটারের একটা সেতু আর একটা আছে 400 মিটারের সেতু। তাহলে দুটোকে আমরা বিয়োগ করলে কত পাবো, 400 মিটারের পার্থক্য আসছে। দুটো সেতুর মধ্যে ডিস্টেন্সের পার্থক্য কত, 400 মিটার। আর দেখো কি বলেছে, প্রথমটাকে 100 সেকেন্ডে অতিক্রম করছিল, দ্বিতীয়টাকে 60 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে সময়ের পার্থক্য আমাদের কত আসছে সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো। তাহলে দেখো 100 সেকেন্ড আর 60 সেকেন্ড এর মধ্যে পার্থক্য কত আসছে, 40 সেকেন্ডের পার্থক্য আসছে। এরপর 40 সেকেন্ড দিয়ে এটাকে আমরা ভাগ করব। আর আমাদের কি বলেছে দেখো, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, তাহলে আমরা এটা ভাগ করি আগে। দেখো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার সেটা বার করতে গেলে দেখো 40 সেকেন্ডে এই ডিস্টেন্সটা তাদের পার্থক্য আসছে। তাহলে 40 সেকেন্ড এক্সট্রা যে সময়টা লাগছে সেটাই 400 মিটারের জন্য লাগছে। আর দেখো কি বলেছে, যদি আমরা প্রথমেরটা যদি হিসেবে করি তাহলে 100 সেকেন্ডে ট্রেনটা কতটা গিয়েছিল সেটা নির্ণয় করে নেবো। তাহলে দেখো কাটাকুটি করলে কত আসছে, 0 0 কাটলাম, 4 10 40, মানে 100 সেকেন্ডে ট্রেনটা টোটাল কত গিয়েছে, 100 এর সঙ্গে 10 গুণ করলে 1000। কিন্তু আমাদের তার মধ্যে দেখো 800 মিটার ছিল ট্রেনটার কি প্রথম সেতুটার দৈর্ঘ্য, আর 100 মিটার কি 100 সেকেন্ডে টোটাল যেটা গেছে সেটা সেতু প্লাস আমাদের কি ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে 1000 মিটার যদি বেরোচ্ছে আমাদের, এখানে কি বেরোচ্ছে, সেতু প্লাস ট্রেনটার দৈর্ঘ্য বেরোচ্ছে। তাহলে সেতুটার যদি দৈর্ঘ্যটা আমরা বাদ দিয়ে দিই 800 মিটার, তাহলে কত বেরোবে আমাদের 200 মিটার। এটি ছিল ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার, সি অপশনে রয়েছে। দেখো দেখো নেক্সট তোমাদের 30 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার এবং 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? কি বলেছে দেখো, প্রথমে 108 মিটার যে দীর্ঘ সেতুটা গেছে বা একটা স্টেশন গেছে, 108 মিটারের একটা স্টেশন, ধরো 108 মিটারের এটা স্টেশনটা কত, 108 মিটার, সরি এটা হচ্ছে 108 মিটারের। প্রথম স্টেশনটা কত, 108 মিটারের। আর দ্বিতীয় স্টেশনটা কত বলেছে দেখো, দ্বিতীয় একটা স্টেশন ছিল যেটা হচ্ছে 164 মিটার। এই স্টেশনটা ছিল 164 মিটারের, দুটো স্টেশন। এবার প্রথম স্টেশনটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে, 12 সেকেন্ডে। আর দ্বিতীয় স্টেশনটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে, 16 সেকেন্ডে। এরপর দেখো আমাদের টাইমের মধ্যে এখানে পার্থক্য কত আসছে, 4 সেকেন্ডের পার্থক্য আসছে। কত, 4 সেকেন্ডের পার্থক্য আসছে। আর আমাদের দেখো এখানে কত পার্থক্য আসছে, দুটো স্টেশনের মধ্যে পার্থক্য ডিস্টেন্সে কত আসছে, যদি 164 থেকে 108 আমরা বিয়োগ করি কত আসছে, এখানে 8 এর পর থেকে কত, যদি 6 দিতে এটা 1 গেল, তাহলে এটা 5 দিতে, আর এখানে কত, তাহলে 56। আর এখানে আমাদের টাইমের পার্থক্য আসছে কত, 4 সেকেন্ডটা কি ছিল দেখো সেকেন্ডে, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড আমরা পাচ্ছি। এরপর বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো 4 সেকেন্ডে যে পার্থক্য আসছে সেটা হচ্ছে 56। 4 সেকেন্ড সময় যদি 56 হয় তাহলে প্রথমে ট্রেনটা কত সেকেন্ড গিয়েছিল, 12 সেকেন্ড। তাহলে 12 সমান কত, এটা আমরা নির্ণয় করবো। 4 দিয়ে যদি কাটি, 4 3 12, 3 6 18, আর 3 5 15, হাতের একটা নিয়ে কত আসছে, হাতের একটা নিয়ে 16, অর্থাৎ 168 মিটার প্রথমবার এসে গিয়েছিল। টোটাল ট্রেনটার দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য মিলিয়ে হচ্ছে 168 মিটার, 3 মানে 12 সেকেন্ডে যতটা গিয়েছিল। এরপর দেখো আমাদের বলেছে যে তোমাদের শুধু ট্রেনটির দৈর্ঘ্য কত, তার মানে শুধু ট্রেনটির দৈর্ঘ্য কত, আমাদের প্রথমে দেখো স্টেশনটার দৈর্ঘ্য কত দিয়ে আছে, 108। তাহলে 168 থেকে আমরা 108 বিয়োগ করে দেবো, তার মানে কত আসছে এখানে আমাদের 60। এটি তোমাদের ট্রেনটির দৈর্ঘ্য 60 মিটার, অর্থাৎ বি অপশনে রয়েছে দেখো 60 মিটার। তাহলে আমরা আজ সুবিদ দাস স্যারের যে অঙ্ক বইটি ছিল তার ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি 30 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীকালে সমস্ত অঙ্কগুলি সলিউশন করানো হবে। সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওগুলি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওগুলিতে লাইক দেবে, তাহলে আমরা আরো ভিডিও বানানোর কি বলবো মোটিভেশন পাই। আর ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিদ দাস স্যারের যে অঙ্ক বইটি আছে তার ট্রেন সংক্রান্ত অঙ্কের 31 নম্বর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 31 থেকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এর আগে 30 পর্যন্ত প্রশ্নগুলি করে দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আগে শতকরা এবং প্রফিট লস চ্যাপ্টারটি শেষ করে দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলিও দেখে নাও। আর ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে, আর কোন কোন চ্যাপ্টারের ভিডিওগুলি তোমাদের লাগবে সেটাও কমেন্ট করবে, তাহলে সেই রকম ভিডিও আমরা আপলোড করবো। দেখো তোমাদের 31 নম্বর প্রশ্নটি কি বলেছে আজ,
দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। তাহলে মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটির থেকে 120 কিমি বেশি অতিক্রম করেছে। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি, এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এস আর বি দুটো স্টেশন, যার মধ্যে ডিস্টেন্স আমাদের নির্ণয় করতে দিয়েছে। আমাদের স্পিডটা কত দেওয়া আছে, দেখো স্পিডটা দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার আর আছে 60 কিলোমিটার পার আওয়ার। দুটো স্পিড দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার আর একটা আছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখানে স্পিডে কাটাকুটি করে নিতে পারি, অনুপাতে 0 0 কেটে দিলাম, তাহলে কত আসছে 5:6। এটা স্পিডের অনুপাত, আর স্পিডের অনুপাত আর ডিস্টেন্সের অনুপাত একই হয়। স্পিডের অনুপাতের সঙ্গে টাইমের অনুপাত উল্টো হয়, আর স্পিডের অনুপাতের সঙ্গে ডিস্টেন্সের অনুপাত একই হয়। তাহলে কত আসবে, এটা আমাদের 5:6 আসবে। এরপরে বলছে দেখো দ্বিতীয় ট্রেনটি 120 কিমি বেশি অতিক্রম করেছে, কিন্তু এখানে আমাদের টাইমে ডিস্টেন্সে কত অনুপাতের পার্থক্য কত আসছে, 1 অনুপাতের পার্থক্য। সেই 1 অনুপাত সমানই হচ্ছে আমাদের কত 120 কিমি। আর টোটাল ডিস্টেন্স কত অনুপাতে আমাদের 5 আর 6 কত 11। তাহলে 1 সমান যদি 120 হয় 11 সমান কত, এটার সঙ্গে 11 আমরা গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবো 11 বারে গুণ করলে কত পাবো 132 আর এই একটা শূন্য, তাহলে কত হচ্ছে 1320 কিমি। এই যে দেখো আগে প্রথমে যে গিয়েছিল সে 5 অনুপাতে গিয়েছিল, আর দ্বিতীয়বার গেছে 6 অনুপাতে। তাহলে টোটাল ডিস্টেন্স কত আমাদের 11 অনুপাতে। 1 অনুপাত সমান 120 হলে 11 অনুপাত সমান কত 1320। এটি তোমাদের উত্তর। এটি রয়েছে দেখো এই অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 32 নম্বর অঙ্কটা কি বলেছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, দুটো টাইম দেওয়া আছে, এখানে স্পিডও নেই ডিস্টেন্সও নেই। তাহলে আমরা কিভাবে অঙ্কটার উত্তরটা নির্ণয় করবো, দেখো কি বলেছে, দুটো টাইমের অনুপাত আমাদের দেওয়া আছে, কত আছে, প্রথমটা 18 সেকেন্ডে আর দ্বিতীয়টা 12 সেকেন্ডে অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, একটা ডিস্টেন্স আমরা এদের এলসিএমটা ধরে নেব। তাহলে কত পাবো, 18 আর 12 এলসিএম কত পাবো 36। আমরা এলসিএম ধরে নিলাম, যারা জানো না তারা এলসিএম ছোট ছোট করে ভাগ করে করবে। দেখো আমরা প্রথম থেকে করে নিলাম যে 18 দিয়ে এটাকে ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে আমাদের এলসিএম। তাহলে আমাদের টাইমের অনুপাত পেয়ে গেছি। তাহলে এরপর স্পিডের অনুপাত কি হবে, 18 দিয়ে ডিস্টেন্সটাকে আমরা ভাগ করব। 18 কত 36, 18 2 এ 36, 12 কত 36, 12 3 এ 36। তাহলে আমরা কি পেলাম 2 আর 3, এটা আমরা কিসের অনুপাত পেলাম, এটা স্পিডের আর এটা ছিল টাইমের অনুপাত। এরপর দেখো কি বলেছিল, যে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসছিল, তাহলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে ডিস্টেন্স আমাদের কত আছে 36, আর বিপরীত দিক থেকে এলে কি হয়, আমাদের রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দুটো স্পিডের যোগ হয়। তাহলে 3 আর 2 যোগ করলে কত পাবো আমরা 5। 5 দিয়ে আমরা 36 কে ভাগ করব। কিন্তু দেখো তোমাদের এখানে ডিস্টেন্সটা আমরা একবার ধরেছি 36, কিন্তু এখানে কি বলছে দুটো ট্রেন। তাহলে একটা ট্রেনে যদি 36 হয়, দুটো ট্রেনের মিলে কত হবে, আমরা 2 দিয়ে গুণ করে দেবো বা 72 করে নিতে পারো একবারে। তাহলে 72 আর তো ভাগ কাটাকুটি এসে যাবে না, তাহলে আমাদের ভাগ করে নেবো। 36 গুণ কত হচ্ছে 72, 72 কে 5 দিয়ে ভাগ করবো। দেখো 14 5 যদি করি, 14 5 পেয়ে যাবো 70, আর এখানে কত আসছে 2, তাহলে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিলাম, 5 4 এ 20, তাহলে কত আসছে 14.4। এই তোমাদের উত্তর এই অপশনে রয়েছে, দেখো 14.4। নেক্সট এরপর দেখো তোমাদের 33 নম্বর অঙ্কটা কি বলেছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে কি হচ্ছে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। দেখো কোনো পোস্টকে, টেলিগ্রাম পোস্টকে বা লাইভ পোস্টকে বা কোনো ব্যক্তিকে বা কোনো গাছকে যদি অতিক্রম করে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে প্রথম ট্রেনটা ধরো দুটো ট্রেনের দৈর্ঘ্য একই বলে দিয়েছে, তাহলে ধরো 120 মিটারের যদি ট্রেনটা হয়, প্রথমবারে অতিক্রম করছে 10 সেকেন্ডে, তাহলে তার স্পিডটা কত, এই কাটাকুটি করে নিলাম আমরা কত 12। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো 120 মিটারের যে ট্রেনটা সেটা তার একটা পোস্ট অতিক্রম করছে কত 15 সেকেন্ডে, এটাই তার স্পিড। 15 দিয়ে কাটলে 15 8 তে 120, তাহলে কত আসছে 8 মিটার পার সেকেন্ড, এটা আসছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি বলেছে, দেখো যদি তারা পরস্পরকে অতিক্রম করে তাহলে কত সময়, তাহলে বিপরীত দিকে যাচ্ছে বলছে, তাহলে দুটো স্পিডের কি রিলেটিভ স্পিড আমরা দুটোকে যোগ করি। আর দেখো আমাদের ডিস্টেন্সটা কত দেওয়া আছে, দুটো ট্রেন আছে, তাহলে কত 120 আর 120 কত হবে 240 ডিস্টেন্সটা। আর কি করে স্পিড দুটোকে আমরা যোগ করে দেবো, তাহলে 12 আর 8 কত হবে 20,
তাহলে যোগ করলে আমরা কাটাকুটি করে নেবো। তাহলে 2 দিয়ে কাটলে 2 12 24। তাহলে দেখো 12 অপশন আছে কি? হ্যাঁ 12 সেকেন্ডে। সি এরটা উত্তর। দেখো ডিসটেন্সের ক্ষেত্রে বিপরীত দিকে যাক বা একই দিকে যাক, দুটো ডিসটেন্স কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যোগ হয়। আর স্পিডের রিলেটিভ স্পিড আমরা কখন যোগ করি? যখন বিপরীত দিক থেকে বলে যোগ করি, আর একই দিকে গেলে তখন আমরা কি করি? বিয়োগ করি। তাহলে এটা আমাদের একই দিকে যাচ্ছে না, বিপরীত দিক থেকে আসছে, তাহলে কি হবে? দুটোকে আমরা যোগ করে নিলাম। তাহলে এই ডিসটেন্সটাকে কভার করছে 12 আর 8 20 মিটার পার সেকেন্ড স্পিড দিয়ে। তাহলে কত আসছে আমাদের? 12 সেকেন্ড উত্তর, অর্থাৎ রয়েছে সি অপশনে। দেখো নেক্সট, এরপর দেখো 34 নম্বর অঙ্কটা কি বলেছে? একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 4 সেকেন্ডে ও 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে? তাহলে তখন আমাদের টাইমের ভ্যালুটা দেওয়া আছে কত? 4 সেকেন্ড আর কত আছে? 5 সেকেন্ড। তাহলে ডিসটেন্স আমাদের কিছু বলা নেই, স্পিডও কিছু বলা নেই, তাহলে ডিসটেন্স আমরা কত ধরে নিই? এই দুটোর এলসিএম কে ধরে নেবো। তাহলে কত পাচ্ছি? 20 এলসিএম। তাহলে টাইম যদি এটা হয় অনুপাত, তাহলে স্পিডের অনুপাত কি হবে? 4 দিয়ে ভাগ করবো আমরা। 4 সেকেন্ড অতিক্রম করছিল ধরো 20 কে, তাহলে কত আসছে? 5। এটা কত আসছে? 5 দিয়ে ভাগ করলে 5 4 এ 20, তাহলে কত হলো? 4 5:4। এরপর দেখো কি বলেছিল? একই দিকে গতিশীল, তার মানে কি রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমরা বিয়োগ করবো, এর বিয়োগফল কত? 1। আর বলেছিল দেখো দুটি ট্রেনই সমান দৈর্ঘ্যে, তাহলে 20 মিটারে আমরা ডিসটেন্স ধরেছি, মানে একটা ট্রেনের দৈর্ঘ্য, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 20 20 40। আর এই রিলেটিভ স্পিডটা আমরা বিয়োগ করেছি, সেটা দিয়ে ভাগ করে দেবো, কারণ কি হচ্ছে? একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড করি আমরা বিয়োগ করি, তাহলে 40 ধরো এটা কাটাকুটি করলে 1 40 এ 40, এটি 40ই তোমাদের উত্তর, অর্থাৎ 40 সেকেন্ডে বি অপশনে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো তোমাদের 35 নম্বর অঙ্কটা কি বলেছে? দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি পার ঘন্টা এবং 54 কিমি পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ডে এবং 6 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে? তাহলে দেখো আমাদের উত্তরটা আছে সেকেন্ডে, আর টাইমটা দেওয়া আছে সেকেন্ডে, আমাদের কিলোমিটার পার আওয়ারে স্পিডটা দেওয়া আছে, তাহলে আমরা সেটা মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে 72, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, মিটার পার সেকেন্ডে করলে কি করি? 5 4 এ 18 দিয়ে গুণ করি, তাহলে 18 4 এ 72, 4 5 কত আসছে? 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটা কত আছে? 54, তাহলে 54 কে আমরা কি করব? 5 এর 18 দিয়ে গুণ করব, তাহলে 18 3 এ 54, 3 5 15। এই দুটো আমাদের স্পিড গুলো মিটার পার সেকেন্ডে করে নিলাম। দিয়ে দেখো কি বলেছে? প্রথম ট্রেনটি 5 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড যদি 5 সেকেন্ড যায় কত সময়? তার ডিসটেন্স কত আসছে? 20 5 100। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো 6 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে 15 এর সঙ্গে 6 গুণ করব, 15 6 কত আসবে? 90। তাহলে ডিসটেন্স আমাদের টোটাল কত হচ্ছে? বিপরীত দিকেই যাক বা একই অভিমুখে যাক, ডিসটেন্স দুটো আমাদের সবসময় যোগ হয়, আর স্পিড দুটো বিপরীত দিকে গেলে যোগ হয়। পরে বলছি দেখো 90 আর এখানে 100 আর 90 যোগ কত আসছে? 190। তাহলে আমাদের ডিসটেন্সটা কত আসছে? 190। আর স্পিড দুটো কত ছিল? 20 মিটার পার সেকেন্ড আর 15 মিটার পার সেকেন্ড। এটা কি বলেছিল? দেখো পাশাপাশি অবস্থিত, কি বলেছিল? হ্যাঁ কি বলেছিল? পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে, মানে কি এটা এই দিক থেকে যাচ্ছে, এটা এই দিক থেকে আসছে, তার মানে কি দুটো স্পিডের যোগ হবে। তাহলে 15 আর এখানে 20 15 যোগ করলে কত আসবে? আমাদের 35। তাহলে 35 দিয়ে এটাকে আমরা ভাগ করবো, দেখো কাটাকুটি করলে কত আসছে? যদি আমরা 5 দিয়ে কাটি, 5 7 এ 35, 5 3 এ 15, 5 4 এ 20, 5 3 এ 15, 15 4 থাকছে, 5 4 এ 20, তাহলে 34/7 আসছে। এরপর আমরা কত দিয়ে করবো? দেখো এটাকে 34 টাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 4 এ 28, 28 আর এখানে কত আসছে? 6 দিকে, তাহলে 4 পূর্ণ 6 এর 7, এরকম উত্তর আছে কি? 4 পূর্ণ, সরি কিছু একটা ভুল হয়েছে আমাদের ক্যালকুলেশনে, দেখে নিচ্ছি আমরা। আচ্ছা দেখো এখানে আমাদের কাটাকুটি একটু ভুল হয়েছিল, 5 3 এ 15 আর 5 8 এ 40 আসছে, তাহলে 38/7, 38 কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব, তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, 7 5 35, 35 আর কত থাকছে এখানে? 3, তাহলে কত থাকছে? 5 পূর্ণ 3 এর 7, এটা তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো তোমাদের 36 নম্বর অঙ্কটি কি বলেছে? দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি পার ঘন্টা এবং 72 কিমি পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। তাহলে ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে অতিক্রম করে,
তাহলে ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে, পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে দেখো আমাদের স্পিডটা দিয়েছে কিলোমিটার পার আওয়ারে, সেটা আমরা মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে কত আছে 108 গুণিত আমরা কি করবো 5/18 দিয়ে গুণ করি, 18 দিয়ে কাটাকুটি করলে 18 6 108, 6 5 কত আসবে 30, তাহলে 30 মিটার পার সেকেন্ড এলো। আর 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে নেবো, তাহলে মিটার পার সেকেন্ডে পেয়ে যাবো 18 দিয়ে গেলে 18 4 72, 4 5 20, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড আর 20 মিটার পার সেকেন্ড, দুটো স্পিড আমাদের হয়ে গেল। এরপর দেখো একটি টেলিগ্রাফ পোস্টে 10 সেকেন্ডে অতিক্রম করেছিল, তাহলে প্রথম ট্রেনটা যদি 10 সেকেন্ড অতিক্রম করে কত ডিস্টেন্স গেছে, তাই সেটাই আমাদের ট্রেনের দৈর্ঘ্য। টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা, তাহলে 10 3 গুণ 30 আর একটা শূন্য, তাহলে কত হচ্ছে 300। আর 20টাকে কত দেখো 12 সেকেন্ডে অতিক্রম করেছে, হ্যাঁ 12 সেকেন্ডে, তাহলে 12 দিয়ে গুণ করলে কত 12 গুণে 24 আর একটা শূন্য, অর্থাৎ 240। এরপর দেখো আমাদের কি বলেছিল, দুটি ট্রেন পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করতে, দুটো ট্রেনের দৈর্ঘ্য কত সেই দুটোকে আমরা যোগ করি, 300 আর এখানে 240, কত আসছে আমাদের 540, দুটোকে যোগ করলাম। এরপর স্পিড দুটো কি বলেছে দেখো একই অভিমুখে, তাহলে আমরা কি করবো 30 মিটার পার সেকেন্ড আর 20 মিটার পার সেকেন্ড, পার্থক্য কত আসছে আমাদের বিয়োগফলটা 10, একই অভিমুখে কি করি আমরা বিয়োগ করি, তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে কত রইল 54, এটা তোমাদের উত্তর। 54 সেকেন্ডে অতিক্রম করবে একে অপরকে, ঠিক আছে, এই অপশনে রয়েছে দেখো। এরপরে নেক্সট দেখো 37 নম্বর অঙ্কটা কি বলেছে, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে। দেখো কি বলেছে 30 সেকেন্ডে যখন অতিক্রম করছে তখন কি করছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস একটা সেতুর দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করছে, তাহলে কত আছে 150 আর 500 যোগ করলে কত পাবো আমরা 650। এই 650 মিটার যে ডিস্টেন্স এটা কভার করতে কততে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটার স্পিড কত আমরা কাটাকুটি করলে পেয়ে যাবো, 0 0 কেটে দিলাম, আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে 65/3 আমরা রাখছি, ঠিক আছে, পরে তো আবার কাটাকুটি করতে হবে, তার জন্য 65/3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে ট্রেনটার স্পিডটা। আর ট্রেনটি বলেছে দেখো 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন কত সময় লাগবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করবে, তাহলে 150 মিটার ট্রেনটির দৈর্ঘ্য আর 370 মিটার আমাদের প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য, তাহলে 150 মিটার আর 370 মিটার এটা আমরা যোগ করে নেবো 370, হ্যাঁ। এরপর দেখো 0 0 যোগ করলাম, এটা 2 3 আর 4 হাতের একটা নিয়ে 5, তাহলে কত আসছে যে 520, এই 520 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করবে আমাদের কত স্পিডে, ট্রেনটার স্পিড কত 65/3, তাহলে 65/3, 65 নিচে 3টা না লিখে আমরা একবারে উপরে লিখে দিচ্ছি, তাহলে 3। এরপর দেখো কাটাকুটি করবো, 13 দিয়ে যদি কাটাকুটি করি 13 5 65, 13 4 52 আর একটা শূন্য এখানে, তাহলে কত আসছে 5 দিয়ে কাটলে 5 8 40, 8 3 কত আসছে 24, এটা তোমাদের উত্তর। দেখো রয়েছে সি অপশনে 24 সেকেন্ড। তাহলে অঙ্কটা আমরা কি করলাম, এই ডিস্টেন্সটা কভার করছে 30 মিটার পার সেকেন্ডে, তাহলে সেটা তার মিটার পার সেকেন্ড আমাদের স্পিড পেয়ে গেলাম 65/3। আর দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য দুটো মিলিয়ে কত হচ্ছে 520, এই ডিস্টেন্সটা কভার করবে এই স্পিডটা দিয়ে, ট্রেনটার স্পিড কত 65/3, তাহলে 65/3 লেখার জায়গায় 3টা আমরা এখানে লিখে দিলাম, তাহলে কাটাকুটি করলে এটি 24 সেকেন্ডে, এটি তোমাদের উত্তর আসছে, সি অপশনে রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো তোমাদের 38 নম্বর অঙ্কটা কি বলেছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে কি বলেছে 15 সেকেন্ডে একটি ব্যক্তিকে অতিক্রম করছে, মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, তাহলে কত আছে 100 ট্রেনটির দৈর্ঘ্য, আর কত সেকেন্ডে অতিক্রম করছে 15 সেকেন্ডে, তাহলে এটা কাটাকুটি করে নেবো, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 20 100, তাহলে কত আসছে 20/3 মিটার পার সেকেন্ড, এটি ট্রেনটির স্পিড। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করছে দেখো ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করছে, সেতুকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। প্রথম দিকের অঙ্কগুলো দেখবে ছবি এঁকে এঁকে তোমাদের বুঝিয়েছি কি জন্য যোগ হয় বিয়োগ হয়, ঠিক আছে, তাহলে 300 প্লাস 100 ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে টোটাল ডিসটেন্স কত হচ্ছে আমাদের 400, এই 400 মিটার ডিসটেন্সে কভার করবে কত 20/3 মিটার পার সেকেন্ড স্পিড দিয়ে, তাহলে 20/3, 20/3 লেখা মানে কি 3টাকে আমরা এখানে উপরে লিখে দিতে পারি, তাহলে কাটাকুটি করলে কত আসবে 0 0 কাটলাম, এখানে কত হচ্ছে 2 20 40, তাহলে 20 3 কত আসছে 60, এটি তোমাদের উত্তর 60 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে কত রয়েছে বি অপশনে রয়েছে দেখো 60।
নেক্সট এরপর দেখো তোমাদের 39 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 11 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো একই অভিমুখে আসছে মানে কি রিলেটিভ স্পিডে আমরা কি করি বিয়োগ করি, একই অভিমুখে গেলে তাহলে কি করব, দেখো ট্রেনটার গতিবেগ নির্ণয় করতে হবে, আমরা ট্রেনটার গতিবেগটা ধরে নিলাম যে x, ট্রেনটার গতিবেগ x। এরপরে কি করেছে সে একই অভিমুখে আসা কি করেছে, একই অভিমুখে 3 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একজন ব্যক্তি আসছিল তাকে অতিক্রম করছে, তাহলে রিলেটিভ স্পিড করব কি ট্রেনের গতিবেগ মাইনাস ওই 3 কিলোমিটার পার আওয়ার, এটাকে কত সেকেন্ডে দেখো 10 সেকেন্ড অতিক্রম করেছে গুণিত 10, তাহলে এটা কি হলো রিলেটিভ স্পিড গুণিত টাইম, তাহলে আমরা একটা ডিসটেন্স পাচ্ছি। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই ডিসটেন্সটা আরেকটা কি হচ্ছে, আরেকটা ব্যক্তিকে 11 সেকেন্ড অতিক্রম করছে আর তার স্পিডটা কত ব্যক্তির 5 কিলোমিটার পার আওয়ার, তার ট্রেনটার গতিবেগ কত ধরেছি আমরা x, তার থেকে আমরা কত বিয়োগ করব 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার গুণিত কত সেকেন্ড অতিক্রম করছে 11 সেকেন্ডে, তাহলে গুণিত 11। এটি তোমাদের ক্যালকুলেশন করলেই উত্তরটা পেয়ে যাবে। আর এটা দেখো আমাদের কত আছে সেকেন্ডে দেওয়া আছে কিন্তু স্পিডটা কিলোমিটার পার আওয়ার ছিল, তার জন্য এটা 3600 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি পাবো সেকেন্ডে আমরা ঘন্টায় পেয়ে যাবো, এখানে 3600 দিয়ে, এই 3600 দিয়ে ভাগ না করলেও পারবে কারণ দুটো তোমাদের এখানে এমনিতেই কেটে যাবে, 3600 কেটে গেল, কি জন্য হচ্ছে সেটা আমরা বলে দিলাম। এরপর দেখো ক্যালকুলেশন করবে 10x এ 10x আর এটার সাথে গুণ করলে মাইনাস 30 সমান এর কত আসছে 11x মাইনাস 11 পাচ্ছে 55, ঠিক আছে। এরপর দেখো 10x থেকে যখন 11x এটা এসে এদিকে বিয়োগ হবে তখন কত হবে মাইনাস x সমান এখানে এটা যদি এদিকে যায় তার মাইনাস 55 আছে তার সঙ্গে যে প্লাস 30 যদি হয় তাহলে কত আসবে মাইনাসে কত থাকবে এখানে আমাদের 25 থাকবে, তাহলে দেখো x মাইনাস মাইনাস কেটে গেল তো x সমান কত বেরোচ্ছে আমাদের 25, কিন্তু এটা তোমাদের চাইনি, হ্যাঁ চেয়েছে দেখো, হ্যাঁ এটাই চেয়েছে ট্রেনটির গতিবেগ কত, তাহলে কত হচ্ছে সি এরটা অপশন 25 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট এরপর দেখো তোমাদের 40 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলেছে দেখো একই অভিমুখে মানে কি রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমরা বিয়োগ করি, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য ধরে ট্রেনটির স্পিড ধরে নিলাম x, তার থেকে ব্যক্তির স্পিডটা কত 4 মিটার পার সেকেন্ড সেটা বিয়োগ করলাম, তাহলে x থেকে এটা বিয়োগ করলাম তাহলে আমরা কি রিলেটিভ স্পিডটা পেয়ে গেলাম, এটা কত সেকেন্ড অতিক্রম করছে গুণিত 8 সেকেন্ডে, এটা একটা ডিসটেন্স স্পিড ইনটু টাইম করলাম একটা ডিসটেন্স পাচ্ছি। আরেকবার কি বলেছে দেখো রিলেটিভ স্পিডের ক্ষেত্রে একই অভিমুখে যাচ্ছে যেহেতু তাহলে x ট্রেনটার দৈর্ঘ্য তার থেকে দেখো 5 মিটার পার সেকেন্ড, তাহলে এর থেকে বিয়োগ করব 5 মিটার পার সেকেন্ড গুণিত কত সেকেন্ড অতিক্রম করেছে 10 সেকেন্ডে গুণিত 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে, দুটো মিটার পার সেকেন্ডে আছে তাহলে এখানে 60 বা 3600 কোনো কিছু দিয়ে ভাগ গুণ করার দরকার নেই, তাহলে পরে 8 এর সঙ্গে x গুণ করলে কত 8x মাইনাস এখানে কত আসছে 32 সমান হচ্ছে এটা 10x মাইনাস কত আসছে এখানে আমাদের 5 10 এর 50। এরপর দেখো আমরা কি করতে পারি 10x থেকে 8x এর থেকে বিয়োগ করলে কত আসছে মাইনাস 2x সমান এখানে মাইনাস 50 আছে আর এদিকে প্লাস এই মাইনাস 32 টা দিকে যে প্লাস 32 হয়ে যাবে, তাহলে 32 যদি এখানে আমরা বিয়োগ করে দিই মাইনাসে প্লাসে তাহলে কত আসছে এখানে আমাদের 8, এখানে কত আসছে 1 দিতে তাহলে কত আসছে মাইনাস 18, তো মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে x সমান আমাদের কত আসছে 2 9 18 কত আসছে x সমান 9। এরপর দেখো আমাদের স্পিড চাইনি এখানে ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে দৈর্ঘ্য চেয়ে আমরা কি বসাবো ট্রেনটার স্পিড পেয়ে গেছি 9, তাহলে এখানে যদি 9 বসাই 9 থেকে 4 বিয়োগ করলে গুণিত এখানে 8 দিয়ে গুণ করব, তাহলে যে কোনো এক জায়গায় পুট করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে যে কোনো এক জায়গাতে পুট করলে, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত 5 5 গুণিত 8 করলে কত পাবো 5 8 40, এটা তোমাদের উত্তর ট্রেনটির দৈর্ঘ্য কত 40 মিটার, অর্থাৎ বি অপশনে রয়েছে দেখো। এরপরে নেক্সট দেখো তোমাদের 41 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিটে এবং 6 মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত এটি মিটারে তোমাদের চেয়েছে উত্তরটি। তাহলে দেখো কি বলেছে বিপরীত দিক থেকে মানে কি রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমরা যোগ করি ট্রেনটার দৈর্ঘ্য ধরে নিলাম x
প্লাস এরপরে ব্যক্তির স্পিডটা কত আছে, ট্রেনটা যেটা স্পিড হচ্ছে, ঠিক আছে, তার সঙ্গে ব্যক্তির স্পিড আছে দেখো 5 মিটার পার সেকেন্ড, এটাকে যোগ করলাম, গণিত কত সেকেন্ড অতিক্রম করছে, দেখো 8 মিনিটে, 8 মিনিটে, তাহলে মিনিটটাকে আমরা সেকেন্ড করে নেবো এখানে, কারণ এটা আমাদের মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করবো, তাহলে 60 দিয়ে গুণ করবো, এটা একটা আমাদের ডিসটেন্স পেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো 10 মিটার পার সেকেন্ডে গতিবেগে চলছিল, তাহলে বিপরীত দিকে যাচ্ছে, তার জন্য আমরা যোগ করে দেবো, তাহলে x হচ্ছে ট্রেনটার গতিবেগ, তার সঙ্গে ব্যক্তির গতিবেগ যোগ করলাম 10, তাহলে রিলেটিভ স্পিড পেলাম। আর রিলেটিভ স্পিডের সঙ্গে কত গুণ করব, কত বলেছে 6 মিনিটে গুণিত 6, মিনিটটাকে সেকেন্ড করার জন্য আমরা কি করব 60 দিয়ে গুণ করব, তাহলে দেখো 60 দিয়ে গুণ করা না করা সেই সমান, কারণ এখানে 60 60 আমাদের নিজে কেটে যাবে। এরপর তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, দেখো 8 সঙ্গে x গুণ করলে 8x প্লাস 8 5 40 সমান, এরপর কত আসছে 6 দিয়ে গুণ করলে 6x প্লাস 6 10 60। এগুলো তোমরা তখন মুখোমুখি করে নিতে পারবে, এত লিখে লিখে করার জন্য অঙ্কটা নয়, এটা তোমরা মুখোমুখি গুণ করবে 8x, তার থেকে এই থেকে 6x এলো, এটা বিয়োগ হয়ে যাবে, এটা যারা প্রথম করছো তাদেরকে শেখানোর জন্য বলছি। দেখো 8x থেকে 6x বিয়োগ করলে কত হবে 2x সমান কত, এখানে 60x, এখানে 60 আছে, আর 40টা থেকে বিয়োগ করলে কত হবে তাহলে 20, তাহলে কত আসছে x সমান আমাদের কত আসছে 2 দিয়ে কাটাকুটি করলে 2 10 এ 20, তাহলে x সমান কত হলো 10। এবার যে কোনো একটা জায়গায় পুট করব, তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব। এখানে যদি 10 পুট করি, তাহলে এখানে যদি 10 পুট করি, তাহলে 10 প্লাস 5 গণিত কত আছে 8, তাহলে কত আসছে এখানে 15 গুণিত 8 করলে কত আসে 15 8 120, অর্থাৎ তোমাদের উত্তর 120 মিটার, তাহলে 41 এটা এই অপশনটি রাইট। নেক্সট এরপর দেখো তোমাদের 42 নম্বর অঙ্কটা কি বলেছে, 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত। তাহলে কি বলেছে দেখো দুটো ট্রেন আছে, যেটা হচ্ছে 120 আর 90, তাহলে কত হচ্ছে দুটো ট্রেনকে আমরা কি করবো বিপরীত দিকেই যাক বা একই দিকে যাক, দুটো ট্রেনের দৈর্ঘ্য সবসময় আমাদের যোগই হয়, তাহলে কত হচ্ছে 120 আর 90 যোগ করলে কত আসবে 210। এরপর দেখো কত, যখন কি বলেছে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ড অতিক্রম করে যখন একই দিকে যায়, তাহলে একই দিকে গেলে 70 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে আমরা এটা কাটাকুটি করে নেবো, 0 0 কাটলাম, 7 দিয়ে কাটলে 7 3 21, অর্থাৎ যখন একই দিকে যাচ্ছে তখন আমাদের কত আসছে 3, স্পিডটা কত আসছে 3। আর দ্বিতীয় ক্ষেত্রে তখন কি হচ্ছে দেখো, যখন বিপরীত দিকে যাচ্ছে তখন কি হচ্ছে এই 210 মিটার ডিসটেন্সটাকে কভার করছে কততে, দেখো 5 সেকেন্ডে কভার করছে, তো 5 দিয়ে আমরা কাটাকুটি করে নেবো, 5 4 এ 20 আর 5 2 এ 10, 5 4 এ 20 5 2 এ 10, অর্থাৎ কত আসছে 42। তাহলে আমাদের দেখো যখন বিপরীত দিকে যাচ্ছে তখন স্পিডটা কত হচ্ছে 42 মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ডে, আর যেটা 3 মিটার পার সেকেন্ড, তাহলে x প্লাস y অর্থাৎ স্পিড 1 আর স্পিড 2, x প্লাস y সমান হচ্ছে আমাদের কত 42, যখন বিপরীত দিকে যাচ্ছে তখন যোগ হচ্ছে, আর যখন একই দিকে যাচ্ছে মানে বিয়োগ হয়ে যাবে, x মাইনাস y সমান কত আসছে 3। এটা আমরা ক্যালকুলেশন করে নেবো, দেখো এটা আমরা আগেও বলেছিলাম যে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে বড় স্পিডটা পেয়ে যাবে বা বড় সংখ্যা পেয়ে যাবে, এইভাবে করতে হয়। আর যারা জানো না বেসিকটা আরেকবার দেখে নাও, পরবর্তী অঙ্কে আর দেখাবো না, তখন আগের অঙ্কে দেখে নেবে। তখন এটা দেখো x y y কেটে গেল, তাহলে এখানে কত আসছে 2x সমান কত আসছে 42 সাথে যোগ করলে 45, x সমান কত আসছে তাহলে আমাদের 45/2, এটা 45/2, এটা হচ্ছে আমাদের ট্রেনটার গতিবেগ। কিন্তু এটা আমাদের কিসে চেয়েছে দেখো, এটা আমাদের মিটার পার সেকেন্ডে বেরোলো, কিন্তু উত্তরটা চেয়েছে আমাদের কিলোমিটার পার আওয়ারে, তাহলে 45/2টাকে এটা মিটার পার সেকেন্ডে আছে, একে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কি করব 18/5 দিয়ে গুণ করব, এবং 2 দিয়ে কাটাকুটি করলে 2 9 18 আর 5 9 45, তাহলে 9 9 কত আসবে গুণ করলে আমাদের আসছে 81। এটা তোমাদের উত্তর 81 কিলোমিটার পার ঘন্টা, বি অপশনে রয়েছে। দেখো নেক্সট এরপর দেখো 43 নম্বর অঙ্কটা কি বলেছে, 200 মিটার ও 100 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ধীরগামী ট্রেনটির গতিবেগ কত। আগের অঙ্কটার মতোই, আগেরটা চেয়েছিল দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত, এখানে চেয়েছে ধীরগামী ট্রেনটির গতিবেগ কত। তাহলে দুটো ট্রেনের মধ্যে দৈর্ঘ্য কত আছে 200 আর 160, আমরা যোগ করে নেবো, তাহলে কত আসছে 360।
360 হলো ট্রেন দুটির দৈর্ঘ্য। এরপর দেখো 30 সেকেন্ড অতিক্রম করছে, যখন বিপরীত দিকে যাচ্ছে তাহলে 30, যখন একই দিকে যাচ্ছে তাহলে কাটাকুটি করে নেবো। এটা 3 দিয়ে কাটলে 3 12 36, তাহলে কত আসছে এখানে 12, আর এটা আসছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করছে দেখো, এই ট্রেন এই 360 মিটার ডিস্টেন্সটাই কভার করছে, যখন বিপরীত দিকে যাচ্ছে তখন কত সময় লাগছে 6 সেকেন্ড। তাহলে 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে করলে 6 6 36 আর একটা 0, তাহলে কত আসছে এখানে 60। মানে বিপরীত দিকে গেলে মানে কি x প্লাস y, প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনের যোগ্যটা কত আসছে স্পিডের, রিলেটিভ স্পিডে 60, আর x মাইনাস যখন y করছি মানে যখন একই দিকে যাচ্ছে তখন কি হয় বিয়োগ হয়ে যায়, তাহলে কত আসছে এখানে 12। এরপর দেখো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব, এখানে দেখো সাইনগুলোকে চেঞ্জ করব, এই y এর মানটা আমাদেরকে বার করতে হবে তো, মানে কম স্পিডে যেটা। তাহলে এরপর দেখো কি করব, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে কি হচ্ছে x আর x কেটে গেল, তাহলে এখানে কি আসছে 2y সমান কত আসছে এখানে 12 বিয়োগ করলে 48, তাহলে 2 দিয়ে কাটলে y এর মান কত বের করব, y এর মান কত আসবে 24, এটি 24 y এর মান বেরিয়ে গেল। এরপর দেখো 24, এটা তোমাদের y এর মান বের হলো, কিন্তু আমাদের কি চেয়েছে দেখো দীর্ঘগামী ট্রেনটির গতিবেগ কত, দীর্ঘগামী ট্রেনটির গতিবেগ কত 24 আমাদের মিটার পার সেকেন্ডে বের হলো, আর আমাদের কিসে চেয়েছে কিলোমিটার পার আওয়ারে নির্ণয় করতে বলেছে। তাহলে 18/5 দিয়ে গুণ করব, কারণ মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে যেতে করলে কি করতে হয় 18/5 দিয়ে গুণ করতে হয়। এখানে তো 5 দিয়ে আর কিছু কাটাকুটি যাবে না, এটা আমরা কি করব গুণ করে দেব। 18 4 72, 2 18 2 36, 36 আর এর কত আছে হাতে 7, 36 হাতে কত হবে 43। এরপর এটাকে 5 দিয়ে ভাগ করব, 5 8 40, কত থাকছে এখানে 32, 5 6 30, কত থাকছে 2, আর 5 এখানে দশমিক দিলাম তার একটা শূন্য পাচ্ছি, 5 4 20, এটা উত্তর মিলে গেল। তাহলে আমাদের কত আসছে 86.4 কিলোমিটার পার ঘন্টা, এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 44 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে, গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। তাহলে কি বলছে ট্রেনটির গতিবেগ কত, ট্রেনটির গতিবেগ ধরো আমরা ধরে নিলাম x, ট্রেনটির গতিবেগ ধরে নিলাম x, এরপর সেটা কত মিনিটে অতিক্রম করছিল 30 মিনিটে অতিক্রম করছিল, তাহলে এটাই আমাদের ডিসটেন্স, x স্পিডে 30 মিনিট অতিক্রম করছিল, তাহলে স্পিডের সঙ্গে টাইম গুণ করলে কি পাবো আমরা ডিসটেন্স। আর কি বলেছে দেখো এটা একটা ডিসটেন্স পেলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা দেখো গতিবেগটা যদি 10 কিলোমিটার পার ঘন্টা কম হয়, তাহলে ট্রেনের গতিবেগ আমরা কত ধরেছি x, তার থেকে যদি 10 কিলোমিটার পার ঘন্টা কম হয় তাহলে কত হবে কমে গেলে 40 মিনিট সময় লাগে, তাহলে গুণিত 40, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডিসটেন্স, এটা একটা ডিসটেন্স, ডিসটেন্সটা একই। তাহলে এরপর আমরা ক্যালকুলেশন করব, দেখো 0 0 যদি কেটে দিই এখানে, তাহলে এটা 3x সমান কত আসছে 4x মাইনাস 40, এরপর 4x টা দিকে আসছে বিয়োগ হলে কত হবে x সমান মানে মাইনাস x, 4x টা দিকে আসছে তাহলে মাইনাস x, তাহলে মাইনাস 40, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত হলো আমাদের 40। এরপর দেখো তোমাদের এটি উত্তর চেয়েছিল ট্রেনের গতিবেগ মানে x ধরেছিলাম আমরা, সেটি উত্তর 40 কিলোমিটার পার ঘন্টা, সি অপশনে রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো তোমাদের 45 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে, তাহলে গতিবেগ 20 কিমি পার ঘন্টা বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে কত সময় লাগে, বা সময় লাগে যেটা দেওয়া আছে তোমাদের 37.5 মিনিট, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, ধরো একটা ডিস্টেন্স আছে, কোন একটা ডিস্টেন্স আছে যেটা অতিক্রম করতে 50 মিনিট সময় লাগে, আর স্থান দুটির মধ্যে দূরত্বটা আমাদের নির্ণয় করতে দিয়েছে। ধরো আমরা স্পিডটা ধরে নিলাম x, স্পিডে যদি আমরা x ধরি 50 মিনিটে অতিক্রম করছে, তাহলে এটাই আমাদের ডিসটেন্স, x গুণিত 50 করলে এটা আমরা ডিসটেন্স পেয়েছি, স্পিড ইনটু টাইম করলে আমরা কি পাই ডিসটেন্স। আর কি বলছে দেখো স্পিডে এখন 20 কিলোমিটার পার ঘন্টা বেড়ে যায়, মানে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে ট্রেনটা স্পিড ছিল x, তার সঙ্গে 20 কিলোমিটার পার ঘন্টা আরো বাড়াচ্ছি, তখন কি হচ্ছে কত সময় লাগছে 37.5 গুণিত, তাহলে 37.5 করলাম, তাহলে এটা আমাদের একটা ডিসটেন্স, তাহলে এটা একটা ডিসটেন্স, এটা একটা ডিসটেন্স, এই দুটো ডিসটেন্সই সমান সমান। x স্পিডে যাচ্ছিল 50 মিনিটে, তাহলে যে ডিসটেন্সটা কভার করছিল যখন x এর থেকে আরো 20 কিলোমিটার পার ঘন্টা স্পিডটা বেড়েছে, তার সঙ্গে যদি 37.5 সময় লাগে, এইটি একটা ডিসটেন্স। এরপর ক্যালকুলেশন আমরা কি করব দেখো এই দশমিকটা তোলার জন্য এখানে একটা শূন্য দিলাম, এরপর 5 দিয়ে যদি কাটি 5 1 কে আর 0 0, তাহলে 100 তে হচ্ছে, আর 5 যদি কাটি 5 7 তে 35, আর কত থাকছে 5 7 তে 35, 2 থাকছে 5 5 এ 25, আবার যদি কাটি 25 দিয়ে 25 4 এ 100,
25 3 75। এরপর দেখো আমরা ক্যালকুলেশন কি করব, এখানে কি পাচ্ছি 4x, আর এখানে কত পাচ্ছি 3 এর সঙ্গে x গুণ করলে 3x প্লাস এটা কত পাচ্ছি 60। এরপর দেখো 4x থেকে যদি 3x বিয়োগ করি তাহলে কত আসছে x সমান কত পাচ্ছি আমরা 60। তাহলে x এর মানটা বেরিয়েছে আমাদের 60, কিন্তু আমাদের স্পিডটা তো চাইনি, এটা স্পিড বেরিয়েছে আমাদের, কিন্তু আমাদের কি চেয়েছে দুটি স্থানের মধ্যে দূরত্ব, আমাদের কি স্পিড। তাহলে x সমান আমরা কি ধরেছিলাম স্পিড গুণিত ডিসটেন্স, 50 মিনিটে অতটা যাচ্ছিল, তাহলে x মানে কত বেরিয়েছে 60, 60 গুণিত কত 50 মিনিটে অতটা যাচ্ছিল, 50 মিনিটে, কিন্তু মিনিটে তো আমাদের করলে হবে না, এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে সেটাই কি করব ঘন্টায় কনভার্ট করার জন্য আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে 50 মিনিটে ঘন্টায় পরিণত হয়ে যাবে। তাহলে দেখো এখানে 60 আমাদের কেটে যাচ্ছে, এখানে 50 তোমাদের উত্তর 50 কিলোমিটার, এই ডিসটেন্স হচ্ছে আমাদের 50 কিলোমিটার, এটি তোমাদের উত্তর। তাহলে আমরা আজ এখান পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করলাম, এর পরবর্তীকালে সব ভিডিওগুলি আপলোড করা হবে, সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাবে, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি একটু শেয়ার করে দেবে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিদ দাস স্যারের যে অঙ্ক বইটি আছে তার 46 নম্বর অঙ্ক থেকে আলোচনা করব ট্রেন সংক্রান্ত অঙ্কগুলির। এর আগে শতকরা এবং লাভ ক্ষতি এছাড়া তোমাদের সময় দূরত্ব চ্যাপ্টারটি শেষ করে দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো 46 নম্বর অঙ্কটি তোমাদের কি বলেছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিমি পথ অতিক্রম করে, গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট সময় কম লাগে, তাহলে ট্রেনটির প্রাথমিক বেগ কত। ধরো আমরা এই অঙ্কটা একটা বেসিকে করতে গেলে দেখো একটু কঠিন হবে, আমি সমীকরণটা গঠন করে দিয়েছি, তারপর কিভাবে সলিউশন করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আমি অফসেট টেস্ট করে কিভাবে কম সময়ের মধ্যে করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 100 কিমি পথ অতিক্রম করছে, আমরা প্রাথমিক বেগটা জানি না, প্রাথমিক বেগটাকে ধরে নিলাম যে x, তাহলে এটা একটা আমরা টাইম পাচ্ছি ডিসটেন্স বাই স্পিড করে। আর একটা দেখো বলেছে গতিবেগ যদি 15 কিমি পার ঘন্টা বেড়ে যায় তখন 100 কিমি ডিসটেন্সটাই অতিক্রম করবে, কিন্তু গতিবেগটা তার বেড়ে যাবে কত হচ্ছে x এর সঙ্গে আরো 15 যোগ করছি গতিবেগটা, তাহলে এইখানে একটা ডিসটেন্স বাই স্পিড করে আমরা টাইম পাচ্ছি, তাহলে এই দুটো টাইমের মধ্যে পার্থক্যই আমাদের দেওয়া আছে 20 মিনিট, তাহলে সমান আমাদের 20 মিনিট। 20 মিনিট মানে আমরা লিখতে পারি এটা তো কিলোমিটার পার আওয়ারে আসছে, তাহলে আমরা কি করব এটাকে ঘন্টায় পরিণত করব, 60 দিয়ে ভাগ করে কাটাকুটি করলে 20 1 কে 20 20 3 এ 60। এখানেও কিভাবে সলিউশন করব, আমরা 100 টাকে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে 100 টাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকছে 1/x মাইনাস এখানে কত আসছে 100 টাকে তো কমন নিয়ে নিয়েছি, তাহলে 1/x প্লাস 15, ঠিক আছে সমান আসছে আমাদের 1 এর 3। এরপর দেখো এই দুটোর আমরা এলসিএম বা লসাগু নিয়ে নেব নিচে, তাহলে কত আসছে x, আর এখানে x প্লাস 15, আর এখানে কত থাকছে 1, আর এই যেটা আমাদের আছে কত গুণ আছে 100, এটাকে আমরা এখানে নিচে নিয়ে চলে যাব, সরি এখানে তো কিছু নেই, দাঁড়াও ভাগ করে করতে হবে আমাদেরকে, তাহলে এই 100 টাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাব গুণ করে, তাহলে নিচে কত আসছে 1/300, ঠিক আছে। এরপর দেখো এই x দিয়ে যদি এই পুরোটাকে ভাগ করি তাহলে আমাদের x টা চলে যাচ্ছে, এটি পড়ে থাকছে, তাহলে x প্লাস 15 থাকছে, আর যখন x প্লাস 15 দিয়ে এটাকে ভাগ করব তখন কি থাকছে শুধু x, আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস x, তাহলে এই x কেটে গেল, তারপর এই 15 টা উপরে আছে মানে কোণাকুণি গুণ করলে তখন কি হবে এটা এখানে গিয়ে গুণ হবে, তাহলে 300 এর জায়গায় এটা কত হয়ে যাবে আমাদের x, আর এখানে x প্লাস 15, ঠিক আছে এই কোণাকুণি গুণ করলাম, আর এই 15 টা যদি এই গুণ যায় কত আসবে 45, 15 3 4500 হয়েছে, দুটো শূন্যের জন্য 4500 হলো। এরপর দেখো অপশন টেস্ট করে আমরা এখানে যদি 60 পুট করি, 60 গুণিত এখানে যদি আমরা 60 এর সঙ্গে 15 যোগ করে 75 করি তবে আমরা এখানে পেয়ে যাব দেখো 4500, ঠিক আছে। তাই এটি তোমাদের উত্তর যে 60, প্রাথমিক বেগ কত ছিল 60, কিন্তু এইভাবে আমরা এত বড় প্রসেসে করব না, আমরা দেখো অপশন টেস্ট করে কিভাবে ছোট করে করছি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কত আছে এখানে 100, আমরা অপশন টেস্ট করে নেব, যারা অপশন টেস্ট করবে তাদেরকে ক্যালকুলেশন একটু ফাস্ট হতে হবে, নলে এই অঙ্কটা পরীক্ষা শেষে করবে, যদি সময় থাকে তখন শেষ দিকে করবে, ঠিক আছে। তাহলে এখানে কত আছে 100, আমরা অপশন টেস্ট করছি এখানে 60 দিয়ে, ঠিক আছে, মাইনাস এখানে ধরো 100 আছে, আর এখানে কত আসবে আমাদের 60 এর সঙ্গে 15 যোগ করলে 75, ঠিক আছে সমান আমাদের দিয়ে কত আসবে 1 এর 3, ঠিক আছে 1 এর 3। তাহলে দেখো আমরা কাটাকুটি করলে 20 5 এ 100, 20 3 এ 60, আর এখানে 25 দিয়ে গেলে 25 4 এ 100,
25 3 75, তাহলে দেখো এখানে এলসিএম কত আসছে আমাদের 3, আর এখানে দেখো 3 দিয়ে ভাগ করলে 3 1 কে 3, তাহলে এটা 5 ই থাকছে 5, আর এখানে সে 4 ই থাকছে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত আসছে 1 কে 3, আর এখানে সমান আমাদের কত আছে 1 কে 3, তাহলে ভ্যালুটা স্যাটিসফাই হয়ে গেল। তাহলে উত্তরটা কত হচ্ছে 60। এই পুরো অঙ্কটা এত বড় ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, তোমরা এখানে ডাইরেক্ট অপশন টেস্ট করে নেবে, ঠিক আছে। নেক্সট এরপর দেখো তোমাদের 47 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় নেয়, ঠিক আছে। তাহলে স্বাভাবিক বেগে চললে স্থানটি পৌঁছাতে কত ঘন্টা সাশ্রয় হবে। তাহলে আমাদের কি বলেছে, নিজস্ব বেগের 7/11 নিয়ে চললে, তাহলে 7/11 আমরা কি লিখবো, ধরো স্পিডটা তার স্বাভাবিক বেগে কত ছিল, তখন 11 ছিল, এখন সে যাচ্ছে 7 বেগে, ঠিক আছে। তার জন্য সময় কত বেশি লাগবে 22 ঘন্টা। তাহলে আমাদের টাইমের অনুপাত কত আসবে, স্পিডের অনুপাতের উল্টো হয় টাইমের অনুপাত, তাহলে 7 আর এখানে 11, তাহলে এটা কি হলো, স্পিডের অনুপাতের উল্টো লিখলাম আমরা টাইমের অনুপাত। এদিকে এখন কত বলেছে দেখো, যদি 7 স্পিডে যায় তাহলে তখন পৌঁছাতে 22 ঘন্টা সময় নেই, মানে কি 11 সমান আমাদের আসছে 22, তাহলে 1 সমান কত আসবে, 1 সমান 2, এটা কাটাকুটি করলে 11 2 এ 22, তাহলে 1 সমান কত আসছে 2, আর তার টাইমের সাশ্রয় কত হচ্ছে 7, আগে সময় লাগছিল এখন সময় লাগছে কত 4, এখানে বিয়োগফল কত আসছে 11 থেকে 4 7 বিয়োগ করলে 4, তাহলে 4 সমান কত হচ্ছে 4 সমান 8, 1 সমান যদি 2 হয় 4 সমান কত হচ্ছে 8, তাহলে তার সময় সাশ্রয় হচ্ছে কত 8 ঘন্টা। সি অপশনে রয়েছে দেখো তোমাদের 8 ঘন্টা। নেক্সট এরপর দেখো 48 নম্বর অঙ্কটা কি বলেছে, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটারের সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড সময় বেশি নেয়, ঠিক আছে। তাহলে ট্রেনটির গতিবেগ কত, তাহলে দেখো 250 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা দৈর্ঘ্য, সেটা টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করছে যখন সেটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, আর যখন 350 মিটারের সেতুটাকে অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করছে। তাহলে 42 সেকেন্ড যে সময়টা বেশি লাগছে সেটা কি জন্য লাগছে, সেতুটার জন্য লাগছে, কারণ প্রথম ক্ষেত্র ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে আর দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে এক্সট্রা যে সময়টা লাগছে এই 350 মিটার সেতুটাকে অতিক্রম করার জন্য, তাহলে ট্রেনটার স্পিডটা আমরা এখান থেকে নির্ণয় করবো। 350 মিটারের সেতুটা অতিক্রম করতে সময় লাগছে কত 42 সেকেন্ড, কিন্তু বলেছে দেখো আমাদের এটা মিটার পার সেকেন্ড উত্তরটা আসছে, উত্তরটা চেয়েছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে আমরা কি করি 18/5 দিয়ে গুণ করি, তাহলে কাটাকুটি করবো। এরপর দেখো 7 6 42, 7 5 6 35, তাহলে একটা শূন্য 5 দিয়ে গেলে 5 10 এ 50, তাহলে কত আসছে 18 10 গুণ করলে 180 কিলোমিটার পার আওয়ার। সরি এটা কিছু একটু ভুল হলো, দেখো এখানে আরো কাটাকুটি যেত তো 6 3 এ 18, তাহলে কত আসছে 3 10 এ 30, এটি তোমাদের উত্তর। এই 180টা হলো 30 কিলোমিটার পার ঘন্টা, এটি তোমাদের উত্তর 30 কিলোমিটার পার ঘন্টা। বি অপশনে রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো তোমাদের 49 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ট্রেন প্রতি 200 মিটার লম্বা, তাহলে দুটি ট্রেন 200 মিটার করে লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টাতে কত হবে সেটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো বলেছে ট্রেন দুটোর দৈর্ঘ্য কত করে বলেছে 200 মিটার করে, তাহলে 200 মিটার করে ট্রেন দুটোর দৈর্ঘ্য মিলিয়ে কত হবে 400 মিটারের ডিসটেন্স হয়ে যাচ্ছে, আর সেটা পরস্পরকে অতিক্রম করেছে কত সেকেন্ডে 10 সেকেন্ডে, তাহলে 10 দিয়ে ভাগ করবো, কিন্তু এটা আমাদের কি চাইছে মিটার পার সেকেন্ডে, কিন্তু উত্তরটা চাইছে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে কি করি আমরা 18/5 দিয়ে গুণ করি, এরপর কাটাকুটি করবো, 0 0 কাটলাম, এখানে কত আসছে কত আসছে দেখো 5 8 40, তাহলে 18 8 কত হবে আমাদের 144, কিন্তু উত্তরটা দেখো তোমাদের আছে 144, কোনো অপশন নেই, কেন বলো তো, দেখো বলা আছে ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কত করে, তাহলে দুটো ট্রেনের গতিবেগ আমাদের এখানে রিলেটিভ স্পিড যোগ করে এসেছে, তাহলে 144 এসেছে, প্রতিটার হলে কত হবে, একে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো আমরা 72, 2 দিয়ে কাটলে 2 7 14 আর 2 2 4, তাহলে 72 কিলোমিটার পার ঘন্টা। ডি অপশনে রয়েছে দেখো, এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 50 নম্বর অঙ্কটি কি বলেছে, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার।
দেখো কি বলেছে, উত্তরটা চেয়েছে আমাদের মিটারে, কিন্তু স্পিডটা দিয়েছে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে আগে আমরা কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে 60 এর সঙ্গে আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করবো। তাহলে আমরা কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে চলে যাবো। তাহলে এটা আমাদের স্পিড হলো। তার সঙ্গে দেখো 30 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে 30 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে স্পিড ইনটু টাইম করলে আমরা ডিসটেন্স পেয়ে যাবো। এরপর দেখো উত্তরটা কিভাবে বার করবো, কাটাকুটি করবো। 6 দিয়ে কাটলে 6, 3 18, 6 10 7, 3 দিয়ে কাটলে 3 10 30, তাহলে 10 10 100, 100 আর 5 গুণ করলে কত আসবে, 500। এটা হলো 500 যেটা বেরোলো সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 200 মিটার। তাহলে 200 এখান থেকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে কত আসবে আমাদের 300। এটা তো আমাদের উত্তর, 300 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এটি রয়েছে দেখো বি অপশনে। এই 500 বেরিয়ে গেলে 500 ডাইরেক্ট উত্তর করে দেব না। দেখো ডি অপশনে 500 উত্তর দেওয়া আছে, কিন্তু আমাদের কি উত্তরটা দিয়েছে দেখবে ভালো করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 মিটার। এটা তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো 51 নম্বর অঙ্কটা কি বলেছে, 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 33 কিমি পার ঘন্টা এবং 39 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে। কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে? তাহলে দেখো দুটো ট্রেন আছে, একটা হচ্ছে 125 মিটারের আর একটা ট্রেন আছে দেখো 115 মিটারের। দুটো ট্রেন যখন পরস্পরের কি বলেছে অভিমুখে এগিয়ে আসছে, মানে ট্রেনটা এদিকে যাচ্ছে, ট্রেনটা এদিকে আসছে, তার মানে কত, এটা 125 মিটারের ট্রেনটা আর এটা কত 115 মিটারের ট্রেনটা। তাহলে দুটোর দৈর্ঘ্য কি হবে, আমাদের যোগ হয়ে যাবে। দুটোর দৈর্ঘ্য যোগ করলে কত আসবে, দেখো 15 আর 25 যদি যোগ করি 5 দিলে এটা 30 হয়ে যাচ্ছে, তার সঙ্গে 40 আর 100 100 200, তাহলে কত হচ্ছে 240। টোটাল দুটো ট্রেনের দৈর্ঘ্য মিলিয়ে হচ্ছে আমাদের 240। আর কি বলেছে দেখো, দুটি লাইনে যথাক্রমে এই দৈর্ঘ্যগুলো, ট্রেনের দৈর্ঘ্যগুলো বিপরীত দিকে হোক বা একই দিকে হোক, ট্রেনের দৈর্ঘ্যটা সব সময়ই যোগ হবে। আর রিলেটিভ স্পিডটা কি হয়, বিপরীত দিকে গেলে যোগ হয়, আর একই অভিমুখে গেলে মানে এইভাবে গেলে তখন সেটা বিয়োগ হয়ে যায়। তাহলে দেখো কি বলেছে, 33 কিমি আর 39 কিমি, এটা কি বলেছে, যথাক্রমে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে, মানে কি বিপরীত দিকের ব্যাপারটা। তাহলে কি হবে, আমাদের দুটো যোগ হয়ে যাবে। 33 কিমি আর 39 কিমি যদি যোগ করি, দেখো 33 আর এখানে 39 যদি যোগ করি কত আসছে, এখানে 2 আর 3 3 6 আর 7, তাহলে কত আসছে, এটা 72 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এটা আমাদের আছে মিটারে, এটা কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো। কত দিয়ে গুণ করবো, 5/18 দিয়ে গুণ করবো। তাহলে 18 দিয়ে নিচে গুণ করা মানে আমরা উপরে গুণটা করে নিচ্ছি একবারে। তাহলে কাটাকুটি করলে 18 4 72, 4 দিয়ে কাটাকুটি করলে 4 6 24 আর একটা 0, 5 দিয়ে কাটলে 5 12 60, তাহলে 12 সেকেন্ডে অতিক্রম করবে। এটা তোমাদের উত্তর, সি অপশনে রয়েছে। দেখো 12 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে। দেখো নেক্সট তোমাদের 52 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্প পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টাতে কত হবে? তাহলে দেখো 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্মটার দৈর্ঘ্যকে অতিক্রম করছে। আর যখন একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করছে, আমি কি বলেছি, ল্যাম্প পোস্টকে অতিক্রম করা, কোনো ব্যক্তিকে অতিক্রম করা, কোনো গাছকে অতিক্রম করা, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে 50 মিটার যে প্ল্যাটফর্মটা অতিক্রম করছে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার জন্য তার সময় লাগছে 14 সেকেন্ড। কিন্তু যখন ল্যাম্প পোস্টটাকে অর্থাৎ নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, তখন তার সময় লাগছিল 10 সেকেন্ড। তাহলে দেখো এই যে 4 সেকেন্ড এক্সট্রা লাগছে, সেটা কি জন্য লাগছে বলতো, ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটার জন্য। তাহলে 50 মিটারের যে দৈর্ঘ্য প্ল্যাটফর্মটা আছে সেটাকে অতিক্রম করতে তার 4 সেকেন্ড সময় লাগছে। তাহলে এক্সট্রাটা আমরা ক্যালকুলেশন করবো না, আমরা এটা ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাবো। এরপরে মিটার পার সেকেন্ডে আমাদের ক্যালকুলেশন হচ্ছে, কিন্তু উত্তরটা চেয়েছে কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করতে গেলে আমরা কি করি, 18/5 দিয়ে গুণ করি। এটা কি জন্য গুণটা করি সেটা তোমরা যদি না জানো, প্রথমের ভিডিওগুলো দেখবে, সেখানে সলিউশন করে নেওয়া আছে কি জন্য গুণটা করি। তাহলে দেখো আমরা কাটাকুটি করবো, 5 দিয়ে কাটি 5 10 এ 50, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 5 10, আর এখানে 2 দিয়ে কাটলে 2 9 18, তাহলে 9 5 কত হচ্ছে আমাদের 45। তোমাদের উত্তর কি রয়েছে, হ্যাঁ 45 কিলোমিটার পার ঘন্টা। ডি অপশনে রয়েছে দেখো 45 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট, এরপর দেখো 53 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান,
ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা দুটোই কিন্তু সমান। যদি একটি ট্রেন 90 কিমি/ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মটিকে 1 মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, এটি তোমাদেরকে নির্ণয় করতে দিয়েছে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, ট্রেনটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান বলেছে, ঠিক আছে। তাহলে একটি ট্রেন 90 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, প্ল্যাটফর্মটিকে 1 মিনিটে অতিক্রম করছে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, কত মিনিটে অতিক্রম করছে, 1 মিনিটে। তাহলে দেখো 90 আর উত্তরটা চেয়েছে আমাদের মিটারে, তাহলে আমাদের স্পিডটা দিয়েছে কিলোমিটার/আওয়ারে, তাহলে কিলোমিটার/ঘন্টাটাকে আমরা মিটার/সেকেন্ড নিয়ে যেতে গেলে কি করব, 5/18 দিয়ে গুণ করব। তার সঙ্গে এটা আমরা কি পেলাম, মিটার/সেকেন্ডে স্পিডটা করে নিলাম কনভার্ট। আর কি বলেছে, প্ল্যাটফর্মটি 1 মিনিটে অতিক্রম করে। 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, কারণ মিটার/সেকেন্ডে এখন ক্যালকুলেশনটা করছি। তাহলে 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে কতটা যাচ্ছে, এটা আমাদের ডিসটেন্স। এবং কাটাকুটি করবো, দেখো 18 দিয়ে যদি কাটি, 18 5 90, দেখো কি হচ্ছে 5 6 30, এই শূন্যটা এখন রাখছি, 5 6 30, 30 5 কত হবে 150, আর একটা শূন্য নিয়ে তাহলে কত আসছে আমাদের 1500 বা 1500। এইটা যে ডিসটেন্সটা বেরোলো 60 সেকেন্ডে কতটা যাচ্ছে, সেটা হচ্ছে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেছে। তার মানে প্ল্যাটফর্মটা অতিক্রম করছে 60 সেকেন্ডে, মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য আছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে, টোটাল মিলিয়ে যদি আমাদের 1500 হয়, তাহলে আমাদের কি বলেছিল, দেখো ট্রেনটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, তাহলে ট্রেনটার দৈর্ঘ্যটা কত হবে, এটার হাফ, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কত আসবে আমাদের 750। এটি তো আমাদের উত্তর 750, এটি রয়েছে সি অপশনে। নেক্সট, তাহলে দেখো এরপর 54 নম্বর অঙ্কটা কি বলেছে, 50 কিমি/ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে। ট্রেনটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 100 মিটার, আর কোন স্তম্ভ অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 100 মিটারের ট্রেনটার দৈর্ঘ্য আর কত স্পিডে অতিক্রম করছে, দেখো 50 কিমি/ঘন্টা। তাহলে 50 কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করছে, কিন্তু আমাদের এটা কিসে আছে, মিটারে আছে। তাহলে মিটারটাকে আমরা তো মিটার আর এখানে স্পিডটা তো অন্যভাবে ক্যালকুলেট করতে পারি না, তাহলে কি করব আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাব। মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমরা কি করব, কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করি, আমরা 5/18 দিয়ে গুণ করি। তাহলে আর নিচে 18 দিয়ে গুণ করা মানে আমরা একবারে উপরে করে নিচ্ছি, তাহলে একবারে উত্তরটা এক লাইনে বেরিয়ে যাবে। এরপর আমরা কাটাকুটি করলে কি করতে পারি, 50 2 এ 100, তাহলে 18 দুগুণে কত আসছে 36, আর কিছু কাটাকুটি যাচ্ছে না, 36 আর নিচে কত আছে 5, 5 দিয়ে ভাগ করব, 5 7 35, কত থাকছে এখানে 1, এখানে দশমিক দিলাম, এখানে একটা শূন্য, 5 2 এ 10, তাহলে এটি তোমাদের উত্তর 7.2 সেকেন্ডে। এটি রয়েছে দেখো সি অপশনে। তাহলে কি বললো যে 50 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাচ্ছিল 100 মিটারের ট্রেনটা, সেটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে 50 কিলোমিটার/ঘন্টাকে আমরা কি করব, মিটার/সেকেন্ডে করে নিলাম, 5/18 দিয়ে গুণ করি। এরপর এটা কাটাকুটি আর বেশি হচ্ছে না, 18 গুণ 36 কে 5 দিয়ে ভাগ করলাম, 7.2 সেকেন্ডে। সি অপশনে রয়েছে দেখো উত্তরটা তোমাদের। নেক্সট, এরপর দেখো তোমাদের 55 নম্বর অঙ্কটা কি বলেছে, 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে বা করে গেল, ঠিক আছে। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কিলোমিটার/ঘন্টায় কত হবে, সেটা আমাদের হিসাব করতে দিয়েছে। দেখো ট্রেনটার দৈর্ঘ্য দিয়েছে 100 মিটার দৈর্ঘ্যের, কিন্তু দুটি ট্রেন আছে, ঠিক আছে। দুটি ট্রেন 100 মিটার দৈর্ঘ্যের যদি হয়, তাহলে কত হবে আমাদের 100 মিটার করে 200 মিটারের ট্রেন হয়ে যাবে। তাহলে দুটো ট্রেন মিলিয়ে কত হবে 200 মিটার। বিপরীত দিকেই যাক বা একই দিকে যাক, একই অভিমুখে যাক, যাই যাক, ট্রেন দুটোর দৈর্ঘ্য কিন্তু আমাদের সবসময় যোগ হয়। তাহলে দুটো ট্রেনের জন্য আমাদের কত ডিস্টেন্স হচ্ছে 200 মিটারে। এরপর কি বলছে, পরস্পরের অভিমুখে এসে 8 সেকেন্ড অতিক্রম করলো। পরস্পরের অভিমুখে মানে কি এইভাবে আসছে, তাহলে পরস্পরের অভিমুখে এলে সেটা রিলেটিভ স্পিডের উত্তরটা এটা পাবো আমরা, দুটোকে যোগ করে পাবো। এরপর দেখো কত সেকেন্ড অতিক্রম করছে 8 সেকেন্ডে, তাহলে এটা কিলোমিটার/আওয়ার বা মিটার/সেকেন্ডে আমাদের এখন কোনো ঝামেলা নেই, মিটার/সেকেন্ডে আছে। এরপর উত্তরটা চেয়েছে কিলোমিটার/আওয়ারে, তাহলে আমরা কি করবো 18/5 দিয়ে গুণ করে দেবো, তাহলে মিটার/সেকেন্ডটাকে আমরা কি পাবো কিলোমিটার/ঘন্টায় পেয়ে যাবো। এরপর কাটাকুটি করবো, দেখো 5 দিয়ে যদি কাটি 5 4 এ 20 আর একটা শূন্য, 8 দিয়ে কাটলে 8 5 40, তাহলে কত পাচ্ছি 18 5 90। এটি তোমাদের উত্তর হতো, কিন্তু দেখো কি চেয়েছে তোমাদের, প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে এইটাকে আমরা এমন ভাবে দুভাগে ভাগ করবো, দেখো এটাকে আমরা দিই 60 আর 30 এ ভাগ করে দিই 90টাকে দুভাগে। তাহলে দেখো প্রথমটার বেগটা দ্বিতীয়টার দ্বিগুণ হচ্ছে,
তাহলে এটা দুটো যোগ করলে আমরা 90 পাচ্ছি, আর 30 এর ডবল কত হচ্ছে 60। তাহলে এটি তোমাদের উত্তর। প্রথমটির গতিবেগ চেয়েছিল, প্রথমটির গতিবেগ কত 60, এটি 60 কিলোমিটার পার ঘন্টা, এটি তোমাদের উত্তর 55টা। তাহলে আমরা কি বললাম দেখো, 100 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন বলেছিল, পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে আসছে, তার মানে কি সেটা পরস্পরকে 8 সেকেন্ড অতিক্রম করছিল। তাহলে কি বললাম, 100 মিটার করে দুটি ট্রেন ছিল, 200 মিটার করলাম, সেটা 8 সেকেন্ড অতিক্রম করছিল, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আসছিল। আমাদের উত্তরটা চেয়েছি কিলোমিটার পার ঘন্টায়, তার জন্য 18/5 দিয়ে আমরা গুণ করলাম এবং কাটাকুটি করে যেটা আসছে আমাদের 90। 90টাকে আমরা দুভাগে এমনভাবে ভাগ করলাম, দেখুন অপশনটা অনুযায়ী স্যাটিসফাই করানোর জন্য দেখো 60 আর 30 এ ভাগ করলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে 90। 60 আর 30 তাহলে 30 এর ডবল দেখো 60, তাহলে আমাদের বলেছিল প্রথমটির গতিবেগ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে সেটাও স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে 60 সি অপশনে রয়েছে, এটি তোমাদের উত্তর। তাহলে আজ আমরা ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি যেগুলি ছিল 55 পর্যন্ত অঙ্কগুলি করিয়ে এই চ্যাপ্টারটি শেষ করলাম। এর আগে সময় দূরত্ব চ্যাপ্টারটি শেষ করা হয়ে গেছে, সেই ভিডিওগুলি তোমরা সব আছে দেখে নেবে। আর এছাড়া শতকরা লাভ ক্ষতি এই চ্যাপ্টারগুলিও শেষ হয়ে গেছে। এরপর কোন টপিকটার উপর তোমাদের ভিডিও লাগবে, কোন চ্যাপ্টারটা তোমাদের কঠিন লাগছে একটু বলবে, সেটা কমেন্ট করে, তাহলে সেরকম ভিডিও আমরা আপলোড করব। আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দিও, আর ভিডিওটি লাইক দেবে, তাহলে ভিডিও বানানোর আমরা আরো মোটিভেশন পাই। কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ।